নিয়ে গিয়ে খাওয়ানো, এটার বদলে ভাইরাল হয়েছে ওই স্বপ্ন কি তাহলে আপনি গরুকে একটু উপকার করবেন, সে আপনার জন্য দোয়া করবে। এটা কালাজ সামান্য একটা বলি, আমি গুজরাট থেকে প্রোগ্রাম করে আসছিলাম, শতাব্দী এক্সপ্রেসে মুম্বাই থেকে ফ্লাইট এই সব করতে আমি বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ানা ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতাম ওয়া মা আদরাকা মাল হুতাম নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা ইলা আখিরিল আয়াত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি জলসা শুরুর আগে বলি, জায়গা অনেক আছে, যারা পেছনে ভাইরা দাঁড়িয়ে আছেন প্লিজ দাঁড়িয়ে জলসা শুনবেন না, হয় বসুন, তা না হলে ঘুমানোটাও একটা ইবাদত, আপনি বাড়িতে গিয়ে ঘুমান। দুটো বললাম, আবার বলছি, যারা দাঁড়িয়ে আছেন হয় বসুন, তা না হলে চলে যান। ভাই ভলান্টিয়ার্স ভাই যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বসানোর চেষ্টা করুন। হ্যাঁ, সামনে এগিয়ে আসুন, সামনে অনেক জায়গা খালি আছে। ভাই শীতের দিন আছে, একটু এগিয়ে জমে বসলে কোনো অসুবিধা নেই। যাই হোক, এরপর আমি আমার জলসা শুরু করছি। সর্বপ্রথম দেখুন, বর্তমানে পৃথিবীর মাথা ব্যথা কোন জিনিসকে নিয়ে নেই। বর্তমানে পৃথিবীর মাথা ব্যথা হচ্ছে ইসলাম, মুসলমান, দাড়ি টুপি, মাদ্রাসা মসজিদ, কোরআন। এটা হচ্ছে পৃথিবীর এখন বর্তমান মাথা ব্যথা। সব, শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর মাথা ব্যথা এখন এটা। আজকে ফিলিস্তিন গাজায় যুদ্ধ হচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধ লেগেছে, লেবাননের সঙ্গে ইসরায়েল। তার মূল কারণ হচ্ছে মসজিদ। যদি বলেন কোনটা, আল আকসা মসজিদ। ফিলিস্তিন দখলের লড়াই ইসরায়েল করছে, চেপে চেপে চলে আসছে, কারণ ইসলাম মুসলমান। আজকে ভারতের অবস্থা সূক্ষ্ম একটা সুতোর মতো। আপনি পশ্চিম বাংলার ডোমকলে বাস করছেন, ভারতের এক প্রান্তরের শেষ প্রান্তরে আপনি বসবাস করছেন। ডোমকলের পরে বর্ডার, বর্ডারের পরে কিন্তু বাংলাদেশ, অন্য দেশ পড়ে যাচ্ছে, আপনি শেষ প্রান্তরে আছেন। কতটা আপনারা অনুভব করেন আমি জানি না, তবে যিনারা অ্যাক্টিভ আছেন মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, তারা অনুভব করতে পারছে ভারতের বর্তমান অবস্থা কতটা সূক্ষ্ম। সূক্ষ্ম মানে হচ্ছে একটা পাতলা কাঁচ,
সেই কাঁচটা সরাতে গেলে কিংবা সেটা ব্যবহার করলে সব সময় ভয় থাকে ভেঙে যাওয়ার। একটা সরু সুতো, সেই সুতোটা যদি দুদিকে বাঁধেন ভয় থাকে হাওয়ায় ছিঁড়ে যাওয়ার। সেম টু অবস্থা ওইভাবেই দাঁড়িয়ে গেছে ভারতের। কেন? এখন বর্তমানে এক শ্রেণীর উপদ্রবী লোক, তাদের মনোভাব একটা ভারতে তৈরি করা হচ্ছে, বিদ্বেষী মনোভাব। সেটা কি? আমি এক সপ্তাহ আগে দেখলাম একজন বাবা আছে খুব সুন্দর, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি বেরিয়েছেন, তিনার শব্দ হচ্ছে কাটোগে তো বাটোগে। এটা সে বলেছে, মানে সবাই একসাথে জুড়ে যাও। আমরা তার বিরোধিতা করব না, সে বলতেই পারে তার ধর্মের মানুষকে কাটোগে তো বাটোগে। আমি বিরোধিতা করি নাই, আমরাও করব না, আর আমাদের করাও যাবে না, সে তার ভাষা সেটা। তাদেরই একজন শঙ্কর আচার্য, তিনি লাইভে এসে মিডিয়াকে বলেছেন ये पखंडी बाबा है, ये झूठ बोल रहा है। क्या झूठ? के कटोगे तो बटोगे, लेकिन हमारे धर्म में तो बांटना ही है, जात विचार है। माशाल्लाह, তিনাদেরই লোক বলেছেন, এটা বাবার কথা। बाबा बोलছেন मुसलमान अपने दुकान का नाम बदले। क्यों? बोले ऐसे नाम रखकर हिंदू लोग उनके पास से सामान खरीदते हैं, ये धर्म के बारे में बड़े गलत बात है। এই বাবাকে একটা মিডিয়া জিজ্ঞেস করছে, आपका जब बहन का शादी हो रही थी तो आपका पास पैसा नहीं था? बोले नहीं था। तो आपका किसी रिश्तेदार ने पैसा नहीं दिया? बोले बिल्कुल। किसी मुसलमान दोस्त ने पैसा दिया था आपको? बोले हाँ, ये तो बात सच है। एक मेरा मुसलमान दोस्त था, उन्होंने 20,000 रुपया दिया, मैं अपना बहन का निकाह कराया। तो ये কত বড় চোর আর দাগাবাজ, যে শুকর আদায় করে না, নিজের বোনের বিয়ে দিয়েছে মুসলমানের পয়সা থেকে, আর অন্য অমুসলিম ভাইদিকে লাচাচ্ছে তোমরা মুসলমানের সঙ্গে মিল মহব্বত রাখো না, তাদের দোকান থেকে কিছু কিনে খাও না। বড় কষ্টের বিষয়। যদি এটা সত্য হয়, আমরা আমাদের দোকানের নামটা মুহাম্মাদের নামে রাখবো, উমরের নামে রাখবো, আকবরের নামে রাখবো, অসুবিধা নেই। তোমার ভারতের যতগুলো কোম্পানি, আরব আমিরাত, দুবাই, কাতার, কুয়েত, লেবানন, মিশর, সিরিয়া, যতগুলো মুসলিম রাষ্ট্রে চাল পাঠাচ্ছে, গরুর গোশত পাঠাচ্ছে, মুরগির গোশত পাঠাচ্ছে, তাদেরকে বলো তোদের ব্র্যান্ডটা কোন ঠাকুরের নামে রাখ, তোদের মুখে পিশাব যদি না করে দেয় তা আমি মৌলবি শওকতের বেটা। চ্যালেঞ্জ এটা। তুমি নামটা পাল্টিয়ে তোমার ধর্মের কোন ঠাকুরের নাম রাখো, আরব দুনিয়ার লোক তোমার মুখে পিশাব করে দিবে, মাল ওয়াপিস করো, ये माल हमारा देश में नहीं चले। তুমি আমাদের নাম দিয়ে, মুহাম্মাদের, উমরের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে ব্র্যান্ড ছেপে সৌদিতে মাল বিক্রি করছো, पहले उसको बंद करो। असल बात तो ये नहीं है, किसी बहुत सारे गोबरखोर और मूतखोर है, इनको कैसे समझाया जाए। আমাকে একটা অমুসলিমদের ছেলে মাসখানেক আগে ফোন করেছে, স্যার আমি আপনার বক্তব্য শুনি, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আল্লাহ তোমাকে হিদায়াত দেক। বলে আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিবেন? আমি দেব, কিন্তু আমি কিন্তু অন্য রকম লোক, আমার উত্তর নিতে পারবে তো? ফোন কেটে পালাবে না, গালি দিবেন? এমনি আমি গাল খাওয়া বক্তা, যার সহ্য হয় না সে আমাকে গালি দেয়। তো সে বললে না না অসুবিধা নেই। আমি বলো, বলছে আপনারা গায়ের দুধ খান? আমি বললাম আমি তো ছোটবেলায় প্রচুর খেয়েছি, এখনো শ্বশুর ঘর গেলে 1 লিটার দুধ খাই, অসুবিধা নাই, আর আমরা গায়ের দুধ খাই। বললে আপনারা গায়ের দুধ খান, গায়কে জবাই করে খান। আমাকে বলে মায়ের দুধ খেয়েছেন? অবশ্যই। তো বলে মাকে কেন জবাই করে খান না? আমরা গায়কে মা বলি, আপনারা গায়ের দুধও খান, গায়কে জবাহ করে গায়ের গোশতও খাচ্ছেন। মায়ের দুধ খান, মাকে জবাহ করে কেন মায়ের গোশত খান না? দারুণ কথা বলেছে, আমরা উত্তর দেব, কিন্তু আমাকে গালি দিবি না, কেটে পালাবি না। বলে না না। আমি বললাম তোমরা গায়ের মুত খাও? জি। গোবর খাও? জি। আমরা তুই তোর মায়ের মুত খায় না কেন?
কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সঙ্গে সঙ্গে আমাকে মা বোন তুলে গাল দিয়ে কেটে বেরিয়ে গেল। তখন আমি তাকে ব্লক করে দিলাম। সে তখন হোয়াটসঅ্যাপে গালি দিচ্ছে, ছেলেটা উড়িষ্যায় কোথাও চাকরি করে, অমুসলিমদের ছেলে। আমি বললাম আমার উত্তর নিতে পারবি না, চাপে পড়ে যাবে। আমি এরপরে জলসা শুরু করছি। আল্লামা ইকবালের একটা ভাষা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে হিন্দুস্তানে যতগুলো বড় বড় ইসলামের দুশ্মন আছে, কোরআনের দুশ্মন আছে, রাসূলের দুশ্মন আছে, সব কটা মুসলিম ঘরে জন্ম নিয়েছে, একটা অমুসলিম ঘরে নয়। আপনাকে বলি, এখন বর্তমানে যে সব থেকে বেশি পশ্চিম বাংলায় দাঁড়িয়ে গালি দিচ্ছে, সেই মেয়েটার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, কলকাতা একটা কোর্টের উকিল, কিন্তু দেহ ব্যবসায়ী মেয়ে। রাসূল সামনে এগিয়ে আসুন, ফাঁকা জায়গা পূরণ করুন, পিছনে জায়গা হচ্ছে না, সামনে এগিয়ে আসুন। এই যে এই ফাঁকা জায়গা আমি দেখতে পাচ্ছি ভাই বাঁ হাতে, এখানে ফাঁকাটা এসে বসে যান, আপনারা ঢুকে বসে পড়ুন ভাই। যাই হোক ভাই, আপনি বসে যান। সবাই কি অত ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে না? যার মন যাবে সে এসে বসবে, অত কত ডাকবেন, ডিস্টার্ব করার দরকার নেই। যার মন যাবে সে শুনবে বসে, নাহলে চলে যাবে। চলুন। এই নাজিয়া ইলাহি খান বলে মেয়েটা, নামটা শুনে কি মনে হচ্ছে মুসলিম না অমুসলিম? কথা বলে মুসলিম, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের মুনাফিক গালি দিয়েছে। তো রাসূল বললেন, তুমি যখন আল্লাহর নবীকে গালি দিচ্ছ, নিশ্চয়ই তুমি হারামের আওলাদ। এটা রাসূল উত্তর দিলেন। সে কোনো বিলম্ব না করে ছুটেছে, বাড়িতে গিয়ে তার মাকে বলছে, মুহাম্মদ যখন বলেছে এটার মধ্যে কোনো সত্যতা আছে। দেখুন, একজন কাফের সেও বিশ্বাস করেছে যে আল্লাহর নবী যখন বলেছে এই কথাটা সত্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ছুটে গিয়ে মাকে জিজ্ঞেস করছে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমি তাকে গালি দেওয়ার পরে আমাকে বললে তুমি হারামের আওলাদ, তা না হলে মুহাম্মদ আল্লাহর নবীকে তুমি গালি দিতে পারো না। তার মা বললে সে সত্য কথা বলেছে, আমি একজনের সঙ্গে জিনা করার পরে তুমি আমার পেটে এসেছিলে, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি তোমার বাপের জন্ম নাও, হারামের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যতজন নবীকে গালি দিচ্ছে জেনে রেখে দিবেন সবকটাই হারামের আওলাদ। যারা আল্লাহকে গালি দিচ্ছে সবকটাই হারামের আওলাদ, এদের জন্মে ট্রাবেল আছে। নাজিয়া ইলাহি খান কুত্তে কি তারা ভোক রহি। আমি বলেছি একটা জলসায়, আজকে আবার বলে যাচ্ছি, সেদিনে হরিহর পাড়ায় বলেছি, আজকে আপনাদেরকে বলে যাচ্ছি। ডোমকলের মানুষকে, কুত্তা দো কন্ডিশন মে ভোগতা है। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়, হয়তো সে পাগল হয়ে গেছে তার কারণে চিল্লাচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে তার মালিক পেছনে দাঁড়িয়ে আছে তার কারণে চিল্লাচ্ছে। বলে দিলে আপনি ডোমকলে পাবেন না, বহরমপুরে গেলে পাবেন। গঙ্গার ধারে দেখবেন সকালবেলায় অনেক বড় লোকরা কুকুর পালে না পালে না, দামি কুকুর, গলায় চেন বেঁধে আন্ডার প্যান্ট পরে র‍্যাপ রাইড করতে গেছে, কুকুরের চেনটা ধরে আছে। এই কুকুরের চেনটা মালিক ধরে থাকার কারণে সে লোক দেখলেই কি করে, চিল্লাই না। মালিক চেন ধরে আছে, সে জানছে আমাকে মারতে পারবে না, আমার মালিক আছে। বড় কষ্ট লাগে। রাস্তার কুকুর কিন্তু মানুষ দেখলে চিল্লাবে না, যেগুলো সুস্থ কুকুর চিল্লায়, সে জানে আমি চিল্লালি হয় পাথর মারবে, না হলে আমাকে লাঠি করে মারবে, আমার কাছে মালিক নাই। তো समझदारों के लिए इशारा काफी है। कुत्ता दो कंडीशन में भोगता, या तो पागल हो चुका है या तो मालिक उसका पीछे खड़ा है। দুটো কন্ডিশন। আমার ভাই, যতজন চিল্লাচ্ছে, নূপুর শর্মা থেকে শুরু করে তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আসাদ নূর মুসলিম ঘরে জন্ম নিয়েছে, নাজিয়া ইলাহি খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে, সুবুই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে। সুবুই খান বলে একটা মেয়ে প্রায় ইন্টারনেটে আসে এবং বেশিরভাগ ডিবেটে থাকে চ্যানেলে, আর সে লোককে বার্তা দিচ্ছে, मैं भी एक मुसलमान हूं लेकिन उन्होंने शादी किया एक हिंदू लड़का से। যে মেয়েটা হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করলে সে মুসলিম থাকবে? এ কথা বলেন না কেন আপনারা?
মুসলমান রইল না, কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল। ওই জন্য আমার জলসায় আছে, শাহরুখ খান বিয়ে করেছে গৌরীর সঙ্গে, সে তার ধর্ম পালন করে, এই নিজের ধর্ম পালন করে, মুসলমানই নয়, গোলমাল। কি বুঝলেন? সালমান খানকে মুসলমান বলা যাবে না। মুসলমান সে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এক আল্লাহর প্রতি, অনেকগুলো নয়, রবের প্রতি বিশ্বাস। এই ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান বেঈমান হয়ে বসে আছে যারা আল্লাহর উপরে বিশ্বাসী রাখে। দুটো নৌকায় পা দিয়ে আছে, আর কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। এক আল্লাহর উপরে বিশ্বাস আনো, অন্য কারোর প্রতি। সম্প্রীতি অনেকজন বুঝেন না, আমি আপনাদেরকে আজকে সম্প্রীতি বুঝিয়ে দিয়ে যাব। আমি বলে যাচ্ছি, আজকে যারা বলছে हमारे मंदिर तोड़कर मस्जिद बनाया गया, अजमेर के नीचे मंदिर है, मैं उनको कहना चाहता हूं 850 साल तक मुगल ने राज किया, अगर वो चाहते तो एक भी मंदिर हिंदुस्तान में नहीं रहता, लेकिन उन्होंने अल्लाह के रसूल और कुरान को माना, इसीलिए तुम्हारा मंदिर महफूज था, हिंदू भी महफूज थे। अगर वो चाहते थे तो हिंदुस्तान में एक भी हिंदू नहीं रहते, लेकिन उन्होंने अल्लाह के रसूल के रास्ता को इख्तियार किया, अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रास्ता इख्तियार करेছে। আজকে কষ্ট লাগে, নূপুর শর্মা আর কিছু হারামের আওলাদ আছে, তাদের অভিযোগ কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিবাহ করেছেন 10টা, 11টা বিবাহ করেছেন। 10টা বিধবাকে একজন অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন বিবাহ করেন, তিনার বয়স ছিল মাত্র 6 বছর। কত বললাম? 6। তিনি যখন সংসার শুরু করেন, বয়স হয়েছিল 9। কত বছর বয়সে সংসার শুরু করেছে? 9। এই 9 বছর বয়সে শুরু করার কারণে নূপুর শর্মার মতো হারামের আওলাদ আর কিছু হারামের আওলাদ আছে, আর কিছু শিক্ষিত মুসলিম নেমো খারাপ আছে, নাস্তিক আছে, তাদের ধারণা কেন আল্লাহর নবী 5 বছর বয়স 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন। যারা শিক্ষিত যুবক যুবতী আছে তাদেরকে অনুরোধ করে বলছি, যারা ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছেন, যাদের মনে এই দাগটা কাটে যে সত্যিকারী আল্লাহর নবী কেন 6 বছর বয়সে বিবাহ করলেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। নূপুর শর্মার অভিযোগ আল্লাহ কে রাসূল ने बलात्कार किया, জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি এটা হয়, আমি ওই শিক্ষিত সমাজের মানুষকে বলতে চাইছি, আমাদের দেশে যতগুলো স্কুল কলেজ আছে, অফিস আদালত আছে, এদের মাথার উপরে যাদের ছবিটা টাঙানো থাকে, 1 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2 নম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, সত্যেন্দ্রনাথ বসু, ঠিক বললাম না ভুল বললাম? এদের ছবিগুলো মাথার উপরে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি প্রমাণ দেবো। যদি কেউ বাপের বেটা থাকেন, আমার এই প্রমাণ কাটতে পারেন, স্টেজে আসতে পারেন, আপনাকে আমি পকেট থেকে 500 টাকা চা খেতে দেবো। সকালবেলায় বলবেন ইয়াসিন সাহেব ভুল স্বীকার করে 500 টাকা দিয়ে গেছে। নাম্বার 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। কত বললাম? 8 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। কত বললাম? 5 বছর। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন, স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। সংসার শুরু করেছেন। যদি হিম্মত থাকে এদের বিরুদ্ধে একবার বলাৎকারী বলে দেখাও, তোমার জবানটা টেনে ছিঁড়ে দিবে এরা। আল্লাহর রাসূল শুনেলেন, প্রত্যেকটা মুসলমান দিলেতে এই কথাটা গেঁথেলেন হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, একটাও নিজে থেকে করেননি, প্রত্যেকটা আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া একটাও কাজ রাসূল করেননি।
নিজে থেকে একটাও বিবাহ করেননি। যদি নিজে থেকে করতেন, শুনেলেন 10টা বিধবাকে বিবাহ করেছেন নবীজি। প্রথম বিবি, নবীজির বয়স 25 বছর, 25 বছরের যুবক, 40 বছরের একজন বয়স্ক মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বিধবাকে বিবাহ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি অভিযোগ করি, তোমাদেরকে অভিযোগে ঠেকে দেব। আমাদের দেশে একটা প্রথা ছিল সনাতনী ভাইদের, সেই প্রথাটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতার উপরে জ্যান্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, বর্বরতার যুগ ছিল রাসূলের আগে। যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে, নারীরা মর্যাদা পেয়েছে, বিধবারা জায়গা পেয়েছে। আল্লাহর নবী 10টা বিধবাকে বিয়ে করলেন। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, শুধু মুসলমানকে নয়, পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, ব্যভিচার করাবার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, ফেলে দিবার জন্য নয়, চালিয়ে দেবার জন্য নয়। তোমাদের যদি মন চায়, তোমরা বিবাহকে যদি বিধবাকে পছন্দ হয়, তাকে হালাল রূপে বিবাহ করো, স্ত্রী রূপে গ্রহণ করো। আল্লাহ এর মধ্যেও খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। জিজ্ঞেস করুন, সতীদাহ প্রথা বন্ধ কে করেছেন? রাজা রামমোহন রায়। তিনি বায়োডেটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জীবনী পড়লেন। স্বামী বিবেকানন্দ নবীজির জীবনী পড়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নবীজির জীবনী পড়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজির জীবনী পড়েছেন। কাজী নজরুল ইসলাম নবীজির জীবনী পড়েছেন। বঙ্কিমচন্দ্র নবীজির জীবনী পড়েছেন। কবি কালিদাস নবীজির জীবনী পড়েছেন। ওই জন্য এই হারামের আওলাদদের কথা শুনছেন, যাদের ছবিগুলো মাথায় টাঙানো থাকে, একটা বার করতে পারবেন না। এই মনীষীরা কোনদিন নবীজির বদনাম করেননি, বরঞ্চ নাম করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে ইংরেজ থেকে আমেরিকাবাসীকে বলেছে, পৃথিবীর যদি কেউ মহামানব থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা বদনাম করেননি। করছে কে? দেহ ব্যবসায়ী একটা মেয়ে, নূপুর সারবার মতো হারামের আওলাদ, সে নবীজির বদনাম করছে। তসলিমা নাসরিনকে যারা মনে করবে এটা একটা ভালো লেখিকা, শিক্ষিত, তার জন্মের একটু ট্রাভেল আছে। যদি বাপের বেটা থাকো স্টেজে আসো, আমি বইয়ের নাম বলে দিচ্ছি। বইটার নাম লজ্জা। লেখক হচ্ছে তসলিমা নাসরিন। বইটার নাম কি বললাম? লজ্জা। লেখক হচ্ছে তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন ওই লজ্জা বইয়েতে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। এই ভাষাটাই লেখা আছে। যার মা চাচার সাথে শোয়, তার জন্মটা হালাল না হারাম? কথা বলেন না? সে তো নিজে বলছে আমি হারামের আওলাদ। আমাদেরকে প্রমাণ দিতে হয়নি। রাসূল বলে গেছেন, আমাকে যখন গালি দেয়, আল্লাহকে যখন গালি দেয়, কোরআনকে যখন গালি দেয়, নিশ্চয়ই সে হারামের আওলাদ। আর তসলিমা নাসরিন নিজের বইয়ে নিজে লিখেছে আমি হারামের আওলাদ, নিজেই লিখেছে। ভেবে দেখুন আমার ভাই। এরপরে আমি আপনাদেরকে বলবো, ইসলামের প্রথম তবকা আল্লাহ যে বুনিয়াদ রেখেছেন সেটা শিক্ষার উপরে। ডোমকলে, গোটা ডোমকল থানায় যদি সমীক্ষা করা হয়, আপনারা বলুন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? আপনারা জানেন, আশা করি। মুফতি সাহেব আছেন, সভাপতি সাহেব, আলেম উলামারা আছেন, হাজী সাহেবরা আছেন, সমাজসেবীরা আছেন। যদি গোটা দমকল থানায় সমীক্ষা করা হয়, 100টা মুসলিমের মধ্যে 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না? বল কেন? এইটার কারণেই বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে আর মুসলমানরা জালের ভেতরে ঢুকে গেছে। আজকে মুসলমানের কাছে এডুকেশন নাই, শিক্ষা নাই, না দুনিয়াবি শিক্ষা আছে না দ্বীনি শিক্ষা আছে। আরে ভাই বসতে বলেন না, চিল্লাচ্ছেন কেন? ওখানে ডিস্টার্ব করবেন না। যে বসবে বসুক, না বসবে অসুবিধা নাই। আপনারা চিন্তা করবেন না, আপনি পালিয়ে আসুন, বসতে হবে না কেউ। যারা দাঁড়িয়ে শুনবে শুনুন, আপনারা দাঁড়িয়ে থাকুন। একটু পরে ড্যান্স শুরু হবে 12টার পর। আরে ফাংশনে এলে দাঁড়িয়ে থাকতে হয় কেন? গায়কের সাথে কোমর দুলাবে। কিন্তু এটা তো জলসা, আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে, ভাই বসে শুনুন।
শুনেন, যারা চায়ের দোকানে, আচ্ছা চায়ের দোকানে শোনা যাচ্ছে না যাই? আমি তো দেখলাম ও মোড় থেকে শোনা যাচ্ছে, যাচ্ছে না যাই? শোনা যাচ্ছে। চায়ের দোকানেও বয়ান শুনতে পাবেন, রাস্তায় দাঁড়িয়েও শুনতে পাবেন, গাছতলায় বসেও শুনতে পাবেন, যখন দূরে মাইক দিয়েছে কমিটির ভাইরা। কিন্তু সকালবেলায় হুজুরকে গাল দিবেন কি করে? এই শীতকালের দিনে এক হুজুর বয়ান করছে, চায়ের দোকানে 3 জন গল্প করছে, 4-5 জন, আর ওইখান থেকে বসেই বয়ান শুনছে। আরে শুনতে পাওয়া যাচ্ছে, আবার মজমাই যে লাভ আছে এখানেই বসে গল্প করা। শোন, হুজুর এখন বয়ান করছে তায়াম্মুমের মাসলা। শীতকালে যদি তোমাদেরকে ঠান্ডা লাগে, রোগ জ্বালা থাকে, ফজরের সময় তোমরা নতুন মাটির হাঁড়িতে তায়াম্মুম করবে। কি বললে? নতুন মাটির হাঁড়ি। ও কিন্তু নতুনটা মিস্টেক গেছে, মাটির হাঁড়ি শুনেছে। আগে আমাদের মারা দাদিরা মাটির হাঁড়িতে রান্তো না? সব জায়গায় রান্না হতো। এখন জলসা শুনে রাত্রে 2টোর পরে বাড়ি গেছে, ফজরের সময় বউ বলে যে আজান হয়েছে, নামাজ পড়তে যাও ফজরের। বলছে খুব ঠান্ডা লাগছে, যাবো তো বটে, তা মাটির হাঁড়ি গুলো কোথায় আছে? বলেও দেখবে রান্নার ওখানেই চুলাতি রাখা আছে। কালো হাঁড়ি, রাত্রে রান্না করেছে, কালি হাঁড়ি উবুড় করা ছিল, অতি অন্ধকারে হাত মেরেছে। ও তো মাটির হাঁড়ি বলেছে হুজুর, ও তো নতুনটা মিস্টেক করেছে, শুনতে পাই না, চালাইছে হাতে গিয়ে নামাজের নিয়ত বেঁধেছে। যখন হুজুর সালাম দিচ্ছে, ডান দিকে হাজী সাহেব ছিল, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজী সাহেব ভয়, ওরে বাবা, বলে চিল্লালি কেন? কি ব্যাপার? বলছে তুই দেখেছিস তোর চেহারাটা? কেন? হুজুর রাতের বেলায় বলে গেছে তায়াম্মুম করতে, আমি তায়াম্মুম করেছি। বলে আয়না দেখবি যা। ও ঘরে গিয়ে আয়না দেখে বলছে শালার হুজুর বলে গেল। ওই যে নতুনটা মিস্টেক করার কারণে হুজুরকে গাল। কথা বুঝতে পেরেছেন তো? যারা দাঁড়িয়ে শুনছেন, চায়ের দোকানে শুনছেন, এরকম যে ভাষাটা মিস্টেক যাবে আমার, সকালবেলায় উল্টো আমল করবেন, দিয়ে গাল আমার হবে। বউকে গাল দিবে আর আমাকে গাল দিবে। খুব সাবধান। ওই জন্য শুনলে বসে শুনুন, নাইলে ঘরে গিয়ে ঘুমান। আমি যেটা বলছিলাম, শুরু করছি। এরপর 80-85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই, দুনিয়াবি এডুকেশন নেই। দ্বীনি শিক্ষা না থাকার কারণে বেঈমানরা কত সহজে আপনার কাছে হারামটাকে হালাল করে দিয়েছে। তার প্রমাণ দিচ্ছি। নাম্বার 1, ইমানদারির সঙ্গে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। আমি ইনারা তো বলছে হারাম, সুদ খাওয়া হারাম। আচ্ছা, মুসলমানরা ডোমকলে সুদ খায় না? কথা বলেন, আছে না নাই সুদখোর? এরপর আমি বলবো না, কোরআন আছে সামনে, উলামারা আছেন, কোরআনে আছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য সুদকে হারাম করলাম আর ব্যবসাকে হালাল করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, ব্যবসার মধ্যে বরকত দিয়েছে। সুদ হারাম। এই সুদ হারাম জানার পরে যে সুদ খাবে, সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো না? এরপর চলুন, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। রাসূল বললেন মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে। তাহলে সে নবীজির সঙ্গে সংগ্রাম করলো না? আচ্ছা, এই লোকটা মুসলমান বলা যাবে? আপনি ভেবে দেখুন, যে জেনে শুনে সুদ হারাম কোরআনে আল্লাহ বলে দিয়েছে সুদ খাওয়া যাবে না, তখন আপনি যখন সুদ খাচ্ছেন, আপনি আল্লাহর বিরুদ্ধে জেনে শুনে সংগ্রাম করলেন। এই লোকটা মুসলমান হওয়া বড় কঠিন, একে মুসলমান বলাটাও আমাদের জন্য বড় কঠিন। কিন্তু অথচ আপনার এই পাড়ায় মসজিদ এত সুন্দর বানিয়েছেন, কেউ যদি মদ খেয়ে প্রবেশ করে, তাকে পাড়ার লোকরা ঢুকতে দিবে না? বেঁধে মারবে? মদ খেয়ে ঢুকা যাবে না, গাঁজা খেয়ে ঢুকা যাবে না। কিন্তু দুঃখ লাগে, জুম্মার দিনে সাদা জামা পরে আতর লাগিয়ে সুদখোররা ফাঁস কাতারে গিয়ে নামাজ পড়ে আমাদের দেশে। শুধু আপনাদের ডোমকলে, ঠিক বললাম না ভুল বললাম? এইটাই হচ্ছে দুঃখের বিষয়, বেদনার বিষয়। সুদ হারাম জেনে আপনি সুদ ছাড়তে পারছেন না। আপনি মুমিন কি করে থাকতে পারেন, মুসলমান কি করে থাকতে পারেন, এটা আপনি নিজে চিন্তাধারা নিবেন। আমি জানি ইমাম সাহেবরা সুদের বয়ান করলে সুদখোররা তার পরের দিন চেষ্টা করে ইমামকে কিভাবে তাড়ানো যায়। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমার চাকরি যাবার ভয় আছে। আমার চাকরি যাবার ভয় নাই। আমাকে যদি বলেন হুজুর সুদের বয়ান করবেন না, গাড়ি রেডি আছে, নিয়ে আয়, চাপবো, বেরিয়ে যাবো।
তুমি বুঝলে আবার মমিনপুরে আসবো এইটাই বলবো, আমাকে আটকাতে পারবে না। কেন? আমার চাকরি যাবার ভয় নেই। বড় কষ্টের বিষয়, আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি আমার মাকে গালি দিতে পারেন, আমার বাবাকে গালি দিতে পারেন। আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনের জের জবর পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই। কোরআনের আয়াতকে পাল্টাতে কেউ পারবে? রাসূলের হাদিসকে পরিবর্তন করতে পারবে? ক্ষমতা নেই। অর্থাৎ মাথা নত করে কোরআনের কথাকে মেনে নাও। যখন হাদিসে বলা হয়েছে হারাম, তা আমি খাবো না। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। তার একটা দলিল দিচ্ছি, এইখানেই দলিল দিয়ে যাব ডমকল। আমরা মৌলবীরা ইমামরা গরিবের ছেলে, কি বলছেন? মাদ্রাসায় শিক্ষক করি, কেউ ইমামতি, আমাদের কাছে কোটি টাকার ব্যালেন্স নেই। আল্লাহর রাসূলের হাদিস কত সত্য, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। আমি ভাই সাহেবের, শামীম ভাইয়ের বাড়িতে ছিলাম, অফিসে, ওখানে আরাম করছিলাম। তো আমি অফিসটা দেখে অনেক কিছু অনুভব করলাম, যে দুনিয়ার সৌন্দর্যতা যদি এত সুন্দর হয়, আল্লাহর জান্নাতটা কত সুন্দর, তাই না? আমরা চাই না। ভাই সাহেব এত ইজ্জত করলো, উনার লেগে জান ভরে দোয়া, এটা আল্লাহর তরফ থেকে। দামি প্লেট, খাবার কি কি খেয়েছে ওইটা বলবো না, কি কি খাইয়েছে ওইটা অন্য জায়গায় বলবো, আমাকে কি কি খাইয়েছে এরা। কিন্তু আল্লাহর তরফ থেকে কোটি টাকার ব্যালেন্স নেই। আজকে মুসলমান রুজির মালিক যদি আল্লাহকে বিশ্বাস করত, আপনার প্লেটে যেটা আসতো আগে আপনি দেখতেন এটা হালাল না হারাম। কথাটা ঠিক কি? হালাল না হারাম এটা আপনি লক্ষ্য করতেন। আজকে মুসলমানের লক্ষ্য নেই। ইমামদের বেতন সব থেকে কম, ঠিক বললাম না ভুল বললাম? আর আমি দমকলে প্রমাণ দিয়ে যাব, মাসে 30,000 টাকা রোজগার করে, তারপরেও তার এতটা বরকত নেই যে বউকে রাস্তায় বার করেছে, যাও গিয়ে বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি আল্লাহর উপরে কি ভরসা করেন? একটা আলেম, একটা মুফতি, একটা ইমামের এতটা ভরসা আছে যে 6,000 টাকা হালাল পয়সা আল্লাহ এত বরকত দিয়েছে যে মৌলবীর বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয়নি। আপনার কাছে 30,000 টাকা রোজগার করছেন, কেরলে গিয়ে 50,000 টাকা রোজগার করছে। বরকত না থাকার মূল কারণ হচ্ছে আপনার ফ্যামিলিতে নামাজ নেই। আল্লাহ রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, আপনার ফ্যামিলিকে বলুন নামাজ পড়তে, আপনার রুজিতে কোনোদিন কমি দিবেন। রুজিতে কমি মানে কি? বেশি রুজি মানে কি? অনেকজন মনে মনে ভাববেন হুজুর ভুল বলছে, মুকেশ আম্বানি, আদানি এরা তো নামাজি পড়ে না, এদের এত টাকা কি করে হলো? বলবেন না বলবেন? শুনেলেন, শামীম ভাইয়ের টাকা আর আদানির টাকা দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? তার কাছে হারাম হালালের বিচার নেই, আছে? কিন্তু শামীম ভাইকে বিচার করতে হবে, হবে না? হবে না? হারাম আর হালালে। শামীম ভাইকে যাকাত দিতে হবে মালের, হবে না? হবে না? 1 কোটি টাকা করেছে, 2.5 লক্ষ টাকা, এক বছরে যদি 1 কোটি টাকা ইনকাম করে, 2.5 লক্ষ টাকা যাকাত বার করে দিতে হবে। 97.5 লক্ষ টাকা হালাল টাকা, খাঁটি টাকা, যেভাবে পারবে খাও, খাসি মুরগি হালাল। কিন্তু আম্বানির যাকাত আছে, আদানির যাকাত আছে, তাদের হারাম হালাল আছে, ওগুলো কিছুই না। আচ্ছা, আম্বানির এত টাকা, সে মনে হয় খায়, সোনার মুরগি খায়, তাই তো? সোনার মুরগি খাওয়া যায়, আলমারিতে রাখা যায়, তাই না? সাজিয়ে রাখা যাবে। প্লেটটা তার সোনার হতে পারে, আপনার প্লেটটা কাঁচের হতে পারে। সোনা প্লেট, চামচটা রূপোর হতে পারে, আপনার চামচটা স্টিলের হতে পারে। খাবার কিন্তু একই, খালি প্লেটটা আলাদা। রুজি কে মাপেন? সকলে বলুন আল্লাহ। আমি বোম্বেতে 4 মাস আগে সফর করেছিলাম। একজন বললে হুজুর আমার বাড়িতে দাও। আমি বললাম আমি পোল্ট্রি মুরগি খাই না। তো বললে হুজুর দেশি মুরগি খাবো। আমরা বোম্বেতেও পাওয়া যায়, খাবো। গেলাম, সে লাল পাটনায় মুরগিগুলো জবাই করেছে। আমি বললাম এটা দেশি লয়। বলে হুজুর কোনটা? আমি বললাম এটা বোম্বের দেশি। আর আমাদের দেশের দেশি হচ্ছে অল্প মাংস বেরোবে। 1 কেজি মুরগি কিনলে 400 থেকে 500 মাংস বেরোবে। সেটা যতটাই খাবেন ততটাই উপকার।
খালারা মারা চাল দিয়ে সেটাকে মানুষ করে। এই মুরগি আর ওই মুরগি ফারাক। তাইলে আপনাকে ভাবতে হবে যে আল্লাহ সবারই কপালে সবটা জুতাই না। যদি টাকাই মানুষ সুখী হতো, টাকাই যদি রুজি পাওয়া যেত, টাকাই যদি ইজ্জত পাওয়া যেত, তাইলে ভেবে দেখুন, একবার সকালবেলায় ট্রেন ধরে চলে যান বহরমপুর থেকে কলকাতায়, প্রেসিডেন্টই জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করুন, স্যার টাকায় কত সুখ? কথাটা বুঝতে পারেন? মিডিয়ারা বলছে উনার গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, কিন্তু জেলেতে ডাল আর ভাত খেতে হচ্ছে। আপনি কলকাতায় দেখতে পাবেন কোটি টাকার মালিক কোটি টাকার ফ্ল্যাটে বাস করে, রাত 2টোর সময় মদ খেয়ে ঢুকছে আর বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর সে মদ খেয়ে এসে জামা প্যান্ট খুলে দিয়ে আন্ডার প্যান্ট পরে সুপার উপরে। আর আপনি ডোমকলে গ্রামে বাস করছেন, বাজারে সারা দিন ব্যবসা করে এশার নামাজ পড়ে বিবির সঙ্গে এক টেবিলে এক দস্তরখানে খানা খেয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত দিয়ে ঘুমিয়েছেন। খাবারটা মেটার নয়, বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন জড়িয়ে ধরে। আপনি সিজদায় পড়ে কাঁদুন, আল্লাহ আমার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ। আপনি ভাবতেই অনুভবই করতে পারবেন। আমরা অনুভব করি না, আমরা মেটার করি। মাদ্রাসায় আমাদের কি তরকারি হয়? হ্যাঁ, পুঁই শাক, আলু। হ্যাঁ, আমি মাদ্রাসায় খানা খাই না, অনেকগুলো কারণ আছে, তার কারণে খাই না মাদ্রাসায়। আমি ঘর থেকে খেয়ে এসে মাদ্রাসার কাছেই বাড়ি, বাড়ি থেকে খাই, মাদ্রাসায় ক্লাস করি। চাটাও সকালবেলায় বাড়িতে বিবির হাতে খেয়ে আসি, দিয়ে স্কুটি নিয়ে এসে মাদ্রাসায় ক্লাস করি, আবার চলে যাই গোসল করে খানা খেয়ে আবার জোহরের পরে ক্লাসে আসি। মাদ্রাসায় খাই। তার অনেকগুলো কারণ আছে। মেন কারণ হচ্ছে একদিন হঠাৎ করে একজন ব্যক্তি এলো, আমাদের এলাকার হুজুর ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আমাদের দেশে বিরিয়ানি বেশি চলে, আলহামদুলিল্লাহ। আমার যিনি বোর্ডিং সুপার আছে তাকে বললাম ফদ্দ করে দাও, কি কি লাগবে। এতগুলো ছাত্র আছে, 250-300 জন যা আছে বানিয়ে দাও, কত কি লাগবে। আমার পাশে বসে আছে, আমি বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করব। বললে হুজুর বলুন। আমি বললাম কোন খুশিতে খাওয়াচ্ছ? বলছে কেউ কি বলবেন না হুজুর, লটারিতে 4 লাখ পড়েছে। আমরা তোবা তোবা তোবা, লটারির টাকা আমাদিকে। কেউ বললেন, বুঝতে পারছেন মৌলবীরা দোয়া কবুল হবে? কেউ বললেন কতটা ভালো। যেমন আপনারা 1 বছর আগে দেখেছেন মোবাইলে বাংলাদেশের এক চাচা, বয়স হয়ে গেছে, সে মসজিদে ঢুকে দোয়া করছে, আল্লাহ গো একটা লটারির টিকিট কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলি দিও, জীবন আর তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়া কখনো কবুল হয়? আচ্ছা, লটারি হারাম না হালাল? আপনাকে ডোমকল বাজারে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বেচছে। ঠিক বললাম না ভুল বললাম? এরপর দুঃখটা ওই জায়গায়, কেউ যদি বলেন হুজুর ভাঙিয়ে বলুন হাদিস কোরআন থেকে লটারি কেন হারাম। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কে বড় লোক কে গরিব হবে আল্লাহর হাতে। কার তকদিরে কতটা পয়সা লেখা আছে, কতটা ইজ্জত লেখা আছে আল্লাহর হাতে। এটা আল্লাহর তরফ থেকে। ওই জন্য কোরআনে একটা আয়াত আছে আপনার সূরা আল ইমরানে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আর জিল্লাতের মালিক আমি আল্লাহ দেব, এটা আমার হাতে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। চলুন আপনাকে বুঝাই। আপনি সকালবেলায় যদি হাওড়া স্টেশনে নামেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এতটা পর্যন্ত যারা নামে, বেশিরভাগ 1 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া ব্রিজের উপর দিকে উঠে, ওখানে টেস্টি পাওয়া যায়। তো আপনি যখনই গেট থেকে বেরোবেন, ডান দিকে 2-4টা লোক বসে থাকে, মাথায় সরষের তেল লাগিয়ে চুলগুলো আঁচুড়েছে, সরষের তেল, দামি তেল পাই না, আর ছিড়া চট বিছিয়েছে দিয়ে বসে আছে। পাশে একটা ভাঙা অ্যাটার্চি খুলেছে, অ্যাটার্চির ভেতরে কি আছে? খালি আংটির পাথর। সামনে একটা ফলনামা নামানো আছে, মানে অনেক কিছু ডিজাইন করা আছে। ওইখানে একটা গোল চক্র রাখা আছে, সে ভবিষ্যৎ বলে লোকে, তার নাম জ্যোতিষী। দেখেন, হাত দেখে বলে তোমার কি রোগ হয়েছে, তোমার কিরকম যাচ্ছে। বর্ধমান থেকে কলকাতা হাওড়া যাবার 2টো লাইন, একটা ম্যান লাইন একটা কড লাইন, 2টো লাইন আছে বর্ধমান থেকে, ম্যান কড। একটা মেমারি পান্ডুয়ার ওপর দিকে গিয়ে বালিতে গিয়ে মিশছে, আর একটা যোগগ্রাম হয়ে ফুরফুরার ওপর দিয়ে বাড়ুইপাড়া হয়ে গিয়ে আবার মিশছে।
দুটো লাইন। প্রত্যেক দিন কয়েকশো লোক চাকরি করতে যায় কলকাতায়, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার। কলকাতায় 8টার সময় বর্ধমান থেকে একটা সুপার লোকাল ছাড়ে, মানে কোথাও দাঁড়ায় না, একবারে হাওড়ায়। ওটাই খালি চাকরিজীবী আর ব্যবসায়ীরা যায় সকালবেলায়। যখন ওখানে নামছে 50,000 টাকা 1 লাখ টাকা বেতন পায়। গিয়ে বলছে বাবা আমার হাতটা দেখো। বিরাট গোলমাল তো, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার প্রমোশন হচ্ছে না, কি করতে হবে? বলে আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। যে লিখছে সে 1 লাখ টাকা বেতন পায়, যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে। একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? আপনারা দেখছেন না মোবাইলে ভাইরাল, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, যাতে হয় না ট্রেনের টিকিট। রাজুদার পরোটা, ওইটা খেতে পাবে 30 টাকা। আর আমাদিকে আল্লাহ তাআলা কোথায় খাওয়ায়? 5 স্টার হোটেলে, আমিনিয়া, সিরাজ, কি বললেন, রয়েল। এটাই কারা খাবে? যারা ওদের উপরে বিশ্বাস করে না। ওই 3টে পরোটা খেতে পাবে একটা পাথর বিক্রি হলে। আর যে লিখছে সে অফিসে গিয়ে রাজভবনে বসে বলবে 1 কাপ চা নিয়ে আয়, স্যার আনছি। ঠিক বললাম না ভুল বললাম? সে অর্ডার দিবে, খালি তার টেবিলে চলে আসবে। আপনি বলুন, যে ভাগ্যর আংটিটা দিচ্ছে আর যে লিখছে একবারও বলতে পারছে না তুই যে আমাকে ভাগ্যর আংটিটা দিচ্ছিস পাথরটা, এটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই কেন ছিঁড়া চটে বসে, এইটা বলার লোক আছে? নাই। যেমন আমি কালকের জলসায় বলেছি আপনাদের সরলপুরে রানীতলা থানায়, যে দেখো আমাদের সমাজের বিশ্বাস কেমন। যেমন কোটিপতি লোক শামীম ভাই যদি আমাকে এসে বলে হুজুর একটা তাবিজ দেন, কিসে? বলে ব্যবসায় একটু ডামাডোল চলছে, যাতে বরকত চাই। আমার মাদ্রাসায় 11,000 টাকা বেতন, শামীম ভাই বছরে 1 কোটি 2 কোটি টাকা ইনকাম করে, তাহলে বরকতটা আমার আগে প্রয়োজন না শামীম ভাই? কথাটা বলেন না শামীম ভাই? হ্যাঁ বলতে পারে যে হুজুর আমার লেগে দোয়া করবেন, আল্লাহ আমার ব্যবসায় বরকত দেখ। আমরা দোয়া করব, আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যই বরকত দাও। কিন্তু দুঃখ লাগে ইমাম সাহেব বেতন পায় 6,000, যে তাবিজ নিতে আসছে সে মাসে 1 লাখ টাকা ইনকাম করে। তাহলে ভাগ্য কার খারাপ? যদি তাবিজে বড়লোক হওয়া যায়। বর্ধমানের রাইস মিল গুলো আমাদের তো বাপ বেটার হতো, তাবিজ মার আর একটা করে টান। বুঝতে পারেন? এই আমাদের যুবক ছেলেরা বুঝে না, কি বুঝলেন? যারা প্রেম করে তারা খালি হুজুরের কাছে হাজির। 3 দিন যদি মেয়ে না কথা বলে, 1 সপ্তাহ যদি কথা বন্ধ করে দেয়, ফোনটা যদি সুইচ অফ করে দেয়, বাস ই খালি বাইক নিয়ে ছুটে বেড়াচ্ছে। কোথায়? খালি তার ঘরের পাশ দিয়ে। ছাদে আছে না জয়নাই আছে, যখন কোন দিকে হচ্ছে না হুজুরের কাছে হাজির। হুজুর একটা তাবিজ করে দেন, দেখিনি যা টাকা লাগে দিয়ে দেব। আমাকে খালি যেন ফোন করে আর মেয়েটা যেন আমার কাছে চলে আসে। আপনারা বলুন, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা একটাও গরিব হতাম না? ইমামতি করতাম, খালি খুঁজে বেড়াতাম বাপের একটা বিটি বড় লোককে আছে, তাবিজ মারার টেনে, আর ইমামতির দরকার নাই। কথাটা বুঝতে পারেন? ইমামতি লাগতো না। তাবিজে মেলে আমরা মৌলবীরা গরিব কেউ হতাম না, ইমামতি করতে যেতাম, বড় লোকের জামাই হতাম, ফ্রি ইমামতি, ফুল পাওয়া, শ্বশুরের পয়সা দেখে। কিন্তু মানুষকে কে বুঝাবে? ভরসা আপনি দোয়া করতে পারেন, আল্লাহ এই মেয়েটা আমার মনে ধরেছে, তুমি একে আমার তকদিরে যদি লেখা থাকে আমার কাছে ব্যবস্থা করে দাও। তুমি বিয়ের প্রস্তাব পাঠাও, জায়েজ আছে শরীয়তে, বিবাহের প্রস্তাব পাঠাও। আজকে দুঃখটা ওই জায়গায় যে একটা তাবিজওয়ালা সে নিজের ভাগ্যে জানে না, যে ভবিষ্যৎবাণী করছে সে কবে নিজে মরবে সে জানে না, সে আপনার ভাগ্যটা বলে দিচ্ছে। দুঃখটা আপনার।
এই জায়গায় যারা শুনেলেন, যারা জ্যোতিষীকে হাত দেখাবে, ভাগ্যের মালিক সবাই বললেন আল্লাহ। যদি জ্যোতিষীর কাছ থেকে ভাগ্য দেখতে চান, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, তার ঈমান ধ্বংস হবে। লটারির টিকিটটা সেম, এই লটারির একটা কাগজ, তার উপরে আপনি ভরসা করছেন যে এটার দ্বারা আমার কাছে টাকা আসবে, ওই জন্য আপনার ঈমান চলে যাবে, ওই জন্য টাকাটাও হারাম, ব্যবসাটাও হারাম, লটারি যে কেটে টাকা পড়বে ওই টাকাটাও হারাম। যদি বলেন হুজুর কি করব, আপনি 3 বস্তা আলু নিয়ে বেচেন দমকল বাজারে, 700 টাকা রোজগার হবে সারা দিনে, হালাল টাকা। আপনি যেটা খাবেন হালাল, আপনার সন্তানের মুখে যেটা তুলে দিচ্ছেন হালাল খাবার তুলে দিচ্ছেন। আজকে মুসলমানের প্রবলেম এটাই, বেঈমান কাফেররা হারাম শিখিয়েছে, আপনি হারামটাকে হালাল বলে ইউজ করছেন। আপনি বলুন মদ স্পর্শ করা হারাম না হালাল? হারাম। মদ খাওয়া হারাম, এটা সব মুসলিমই জানে। আমি আপনাকে বহরমপুরে দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, অথচ মুসলমান মদ আবার বিক্রিও করছে। হাই রোডের সাইডে হোটেল খুলেছে, মুসলিম মদ বিক্রি করছে। অথচ আপনাকে দেখিয়ে দেবো একদম স্পষ্ট ভাষায় লেখা আছে, যারা গেছে তারা জানবে। যখন আপনি বহরমপুর থেকে হাইওয়ে ধরে পলসনটা পার করবেন, পাপ্পুদা ধাবা আছে পাঞ্জাবিদের একটা, আমি মাঝে মাঝে ওখানে রাত্রে পেরিয়ে গেলে কফি খাই, চা খাই, তার দোকানে লেখা আছে, একদম পুলিশের বোর্ড দিয়ে আছে প্রশাসনের, মদ নিষিদ্ধ। তারা পাঞ্জাবি, তারা মদ নিষিদ্ধ করে রেখেছে হোটেলে, আর মুসলিম হারাম জানে, কোরআনে আল্লাহ হারাম বলেছে, তারপরও তারা মদের ব্যবসা করছে এবং মদ খাচ্ছে। দুঃখটা কোথায় বলে দিই, আমার গ্রামটা 4500 বসতির গ্রাম, সব মুসলিম, 35 ঘর দাস আছে, 15 ঘর বাগদি আছে। তো আমার মাদ্রাসাটা পেরিয়ে গেলেই ডান হাতে দাসপাড়া, আমার একটা ডিবিসি আছে, ডিবিসির ওপারে আমার বাড়ি। তো আমি প্রায় দেখি একটা দাসদের ছেলে মদ খায়, মাতলামি করে, পাড়ার লোককে গাল দেয়, স্ত্রীকে মারে, পরিবারকে মারে, হাঙ্গামা করে। আমি সকালবেলা একদিন বাজারে মাছ কিনছি, তাকে দেখতে পেলাম সবজি কিনছে, বললাম শোন এখানে, এলো আমার কাছে, বলে দুটো কথা বলবো তোকে, সম্মান করে আমাকে, জি বলুন। আমি বললাম তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? সর্বপ্রথম তোর শারীরিক ক্ষতি, দ্বিতীয় নম্বর তোর অর্থের ক্ষতি, তৃতীয় নম্বর তোর পারিবারিক ক্ষতি, চতুর্থ নম্বর তার সামাজিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি। সে কি উত্তর দিল জানেন? আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। সে বললে হুজুর আমার কাছে পয়সা থাকে না, আপনার অমুক মুসলমান ভাই পয়সা দিয়ে আমাকে মদ কিনে খাওয়ায়, আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়ে এসে আমাকে মদ ঢেলে খাওয়ায়। কতটা দুঃখ লাগলো, ব্যথা লাগলো যে আমি একে দাওয়াত দিচ্ছি, এ আমার ঘরে ভুল আছে, এটা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে দোষটা আপনার ঘরে, আগুনটা আপনার ঘরে লেগেছে, ওইটা আগে লিবান, তারপরে আমার কাছে লিবাতে আসবে। তাকে দাওয়াত দিয়া লাগবে না। সে যখন দেখবে মুসলিমরা মদ পান করে না, মদের ব্যবসা করে না, অথচ যে লোকটা মদ খাচ্ছে সেই লোকটা দুঃখের বিষয়, সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটালো, সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটিয়ে দিল, সারা জিন্দগি গাঁজার উপরে জীবনটা কাটিয়ে দিল। অথচ আমাদের দেশে সিস্টেম খুব ভালো, মারা গেলে কোনো অসুবিধা নাই। কি হয়েছে বলে বহরমপুরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, হুজুর আছে, মিলাদ করে জান্নাতে ভরে দিবে। ওইটাই তো সিস্টেম আমাদের দেশে। আমাকে দাওয়াত দিয়েছেন, 10,000 টাকা দিবেন, দেশি মুরগি দিয়ে ভাত দিবেন। আমি এলাম, কি হয়েছে বাবা? অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, মিলাদ হয়ে গেল। এরপর আমি দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও। মিলাদ হয়ে গেল, খেতে বসেছি, দেশি মুরগি আর রুটি আর পোলাও। হুজুরকে খুব ভালোবাসে। আমি বললাম বাবা কি করে মরলো অ্যাক্সিডেন্ট হয়ে? বাপ লরির তলায় ঢুকে গেছে। ছেলে খুব বদমাশ হুজুর, 4 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বেন। আচ্ছা সে হুজুর মার খাবে না? খাবে না, সে তো খাবেই খাবে, হুজুরকেও মার খাওয়াবে। ও তো আর প্রথমে আমাদেরকে বলছে না যে হুজুর মদ খেয়ে চলে গেছে। অনেক জনার মনে মনে হবে আমার সন্তান মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি দোয়া করতে পাবো না? কোনো উপায় নাই।
যদি তার জীবনে কলমাই না থাকে, সারা জীবনটা সে মদ খেলো, তাকে দাওয়াত দেওয়ার পরেও হারাম জানার পরেও কবুল করলো না, সে আল্লাহ বিরোধী না আল্লাহর পক্ষের লোক? আল্লাহর বিরোধী, কোরআনে স্পর্শ করা হারাম আছে। এই লোককে তুমি দাফন করছো, দোয়া করছো কি করে? আজকে তো আমাদের সমাজের সিস্টেমটা কত বড় ভুল বলে দিই। আজকে আমাদের বাপ মরে গেলে দ্বীনি শিক্ষা না থাকার কারণে আমাদেরকে মৌলবি হায়ার করতে হচ্ছে। বাপ মরে গেছে, সকালবেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, হুজুর কি হলো, আমার বাপের কবর জিয়ারত করতে হবে, তুই জানে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন। সব থেকে নেক বাপ এবং ভাগ্যবান বাবা হচ্ছে সে যে দুনিয়াতে নিজের নেক একটা সন্তান রাখা গেছে, মরে যাওয়ার পরে বাপের জানাজা পড়াবার ক্ষমতা থাকবে, মরে যাওয়ার পরে বাপের কবর জিয়ারত করে বাপের জন্য দোয়া করবে। আজকে বড় কষ্ট লাগে, বাপ মরে গেছে, ইয়াসিন সাহেবকে হায়ার করেছে আমার বাপের কবর জিয়ারত করতে হবে। আরে আমি তো পাইকারি দোয়া করব। কথাটা বুঝতে পারেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান আল্লাহ ওয়া বাপকে জান্নাত দিনা হয়ে গেল। আমার তো তারা আছে। দুঃখের বিষয়, রাসূলের হাদিস, কোন নেক সন্তান, 5 ওয়াক্তের নামাজি সন্তান, সে যদি বাপের কবর জিয়ারত করে দোয়া করে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সন্তান দোয়া করতে জানে না মা বাবার জন্য, তাকে মৌলবি হায়ার করতে হয়। আমাদের সমাজ নামাজ পড়ে না, রোজা রাখে না, পাপ ছাড়ে না, পাপাচারী ছাড়ছে না। তার কারণ একটাই, আমরা ভরসা দিয়ে রেখেছি মৌলবিরা মিলাদ পড়িয়ে দোয়া করে দিবে, জান্নাত রেডি হয়ে যাবে। তোমার হুজুরও মার খাবে আর তুমিও মার খাবে। যারা এই ভরসা রেখেছে, আমি বলে দিই, পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান মৃত্যু শয্যায় আছেন। নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মারা যেতে পারে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচার মুখ থেকে যে উত্তর বেরিয়েছে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন কি বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়াতের দপ্তর সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, কোরআন। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবীজি চাচা যান চলে গেলেন। আল্লাহ নবী আর পরে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাইবো। নবীজি চাচা চলে গেলেন, আল্লাহর নবী কাঁদতে লাগলেন, নিজের চাচার জন্য ক্ষমা চাইছেন। আমার আল্লাহ কোরআনের আয়াতে পাঠিয়ে দিলেন, নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে দুজনকে নসিহত করলেন, মুমিন এবং নবী এবং মুমিনরা শুনে নাও, কান খুলে শোনো। যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন নিকটতম আত্মীয় হয়। আল্লাহ যদি নবীজিকে নিষেধ করে, তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না। তুমি কোন ক্ষেতের মূলি? সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছো, আর হুজুরকে দাওয়াত দিয়ে তুমি জান্নাতে পাঠাবে। তোমার হুজুর উমার খাবে, তুমিও মার খাবে। আপনারা ভেবে নিয়েছেন আমাদের মতো মৌলবিদিকে আল্লাহ কিয়ামতের দিনে সওয়াল জবাব করবেন। এইটাই তো মানুষের ভুল। কোরআন সূরা আরাফ 8 পারা, কত পারা বললাম? 8 পারা, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে নবী, পয়গম্বর, রাসূল দিকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করব, তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, তোমরা গ্রহণ কিভাবে করেছো। আল্লাহ ছাড়বেন না। যদি নবী, পয়গম্বর, রাসূলকে দাঁড় করায়, তোমার হুজুর কি করে বাদ যাবে, ইয়াসিন সাহেব কি করে বাদ যাবে? আমার আব্বার একটা ভাগ্নে হয়, আমার ফুফুইতো ভাই হচ্ছে সম্পর্কে, মাঝে মাঝে মাদ্রাসায় এসে বসে অফিসে।
সে একদিন বলছে আমার চিন্তা নাই। আমি বললাম কেন? বললে মামা আছে, আমার আব্বাজির জন্য বলছে মামা আর তুমি আছো, তুজনার জামার পেছনটা ধরে জান্নাতে ঢুকে যাবো। দারুণ সুযোগ বার করে রেখেছিস তো। হ্যাঁ, ও বার করে রেখেছে, দুজনার জামার পেছনটা ধরবো। আমি বললাম আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের ময়দানে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মানুষের শরীরে কবর থেকে তোলা হবে উলঙ্গ অবস্থায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে মায়েরা ভালো করে শুনবেন, আমাদের ইজ্জতের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, হে আমার সাহাবীরা, শোনো, কিয়ামতের ময়দানটা এত কঠিন আর এত ডেঞ্জার হবে, কেউ কারোর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। আমি তাকে বললাম, তুমি দড়ি নিয়ে যাবে, আমাদের বাপ বেটার কোমরে বেঁধে দিয়ে পেছন থেকে ধরে থাকবে, তাছাড়া কি বলবো তাকে? আমি বললাম ওই ধান্দাটা ছেড়ে দাও। আপনার কি মনে হয় আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা আলেম ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা পীর ফকির আর হুজুর ধরা পড়বে, সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, ধরা পড়বে? যদি বলেন কোরআনে কোথায় আছে এক শ্রেণীর আলেম কিভাবে ধরা পড়বে? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে, হুজুর থাকবে, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। পেটের দায়ে যারা বলবে ইয়াসিন ভাই ভুল বলেছে, তোমার বেটা গাঁজা খেয়ে মরুক আর নাস্তিকতায় মরুক, মদ খেয়ে মরুক, মিলাদ পড়িয়ে আমরা জান্নাতে পাঠাবো, লেখেলেন সেই হুজুর আগে মার খাবে কিয়ামতের দিন। চ্যালেঞ্জ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যদি প্রমাণ হয়ে যায় সে হাজী সাহেবের ছেলে হোক আর আলেমের হোক আর জারির হোক, জারির সন্তান হোক, মাথায় রাখবেন, যদি প্রমাণ হয়ে যায় সমাজে এই ছেলে নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, ইসলামকে গালি দেয়, এটা যদি প্রমাণ হয়ে যায়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার দাফন কাফন করা যাবে। যদি বলে কি করব, গঙ্গার ধারে ফেলে দিয়ে চলে আসুন, কুকুরে খাক, শিয়ালে খাক, শুয়োরে খাক, কিন্তু দাফন কাফন করা যাবে না। নদীর কিনারায় পুঁতে দিতে পারে। ওর জানাজা যদি জেনে শুনে কোন হাজী সাহেব পড়ে, কোন ইমাম যদি জানার পরেও, নাস্তিক জানার পরেও যদি তার জানাজা পড়ে, কিয়ামতের দিনে আল্লাহর কসমে এই ইমাম সাহেব পাকড়াও হবে। আল্লাহ ধরবেন যে আমায় বিশ্বাস করে না, যে আমার রাসূলকে বিশ্বাস করেনি, তুমি কেমন করে তার জন্য দোয়া করলে? জানাজার নামাজ হচ্ছে দোয়া, মাইয়াতের মাগফিরাত। আমরা যখন কবরে দাফন করি, মাটিটা দোয়া পড়ে দিই না, দিই না? কবর জিয়ারত করলে দোয়া করি না, করি না? দোয়া করি। আমার ভাই, আপনি কবর জিয়ারত করলে দোয়া করেন যে সারা জীবন আল্লাহর বিরোধিতা করে মারা গেছে, আর তাকে দাফন করে আপনি তার লেগে দোয়া করছেন। বেটা হলেও দোয়া করা যাবে। আপনাকে একটা পুক্তা দলিল দিচ্ছি। আপনাদের এখানে পুকুর আছে না? আছে, মাছ চাষ হয়, আর নদী তো অনেক আছে, ঝিল ফিল অনেক আছে। আমি ম্যাপে দেখছিলাম জলঙ্গি নদী, এমুক নদী, অমুক ঝিল, কাদা আছে মুর্শিদাবাদ, নেই? এই যদি পারে কোনো বাবা দাঁড়িয়ে থাকে, সন্তান যদি পড়ে যায়, সে ঝাঁপ দিবে না, দিবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? তার পিতৃ স্নেহ তাকে ঝাঁপ দিয়াবে সন্তানকে বাঁচানোর জন্য। আপনারা জানেন, ওই জন্য বলছি কোরআনের চর্চা করুন, বাড়িতে হাদিসের চর্চা করুন, দ্বীনি শিক্ষা অর্জন করুন, আপনার ব্রেনটা একটু পরিষ্কার হবে, আপনি আল্লাহকে ভয় করবেন। এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছে, কিন্তু দোয়া করতে পায়নি, দোয়া করেছে, আল্লাহ ধমক দিয়েছে। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী।
নৌকার উপরে গোটা পৃথিবীটা হুলুস তুলুস চলছে। রিওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা লিখেছেন সেই দিনে যে প্রলয়টা হয়েছিল নূহ নবীর জামানায়, সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছে, 1250 ফুট উপরে। তার মানে গোটা পৃথিবীটা ডুবে গিয়েছিল সেই দিনে। নূহ নবী নৌকার উপরে, তার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছেন তিনারা নৌকার উপরে, নূহ নবী নৌকার উপরে, আর চোখে দেখতে পাচ্ছেন তার ছেলের মৃত্যুর তাণ্ডব। থাকতে না পেরে পিতৃ স্নেহ জেগেছে, আল্লাহর কাছে হাত তুলে বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন লামিনাল খাসিরিন, তুমি চাইতে পাবে না দোয়া তার জন্য যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তুমি যদি আর একবার আমার কাছে দোয়া চাও তোমাকেও আমি ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে, নিজের চোখে মৃত্যুর তাণ্ডব দেখেছে। আর তুমি বলছো মৌলবীকে ঘুষ দিয়ে দেশি মুরগি খাইয়ে তোমার বেটা মাতাল গাঁজাখোর নাস্তিক, তাকে তুমি জান্নাতে পাঠাবে। এই ধৃষ্টতা তুমি হাঁটিয়ে দাও। সবাই নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি হব, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আজকে বড় সমস্যা, নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। কিন্তু আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। এক হচ্ছে জুম্মার, এক হচ্ছে 5 ওয়াক্তের, আর একটা নামাজি হচ্ছে ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কারা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঈদের পেছনে দাঁড়িয়ে বায়ান না শেষ, হুজুর নিয়তটা একটু বলে দিয়েন তো। এবার নিয়ত নিয়ে কি করবি? আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম একসাথে নামাজ পড়ে, তো নামাজে দাঁড়াবো তার আগে একজন এসে বলছে হুজুর একটা কথা বললাম। কি হলো? হুজুর একটু নিয়তটা বলে দেন। আমি বললাম দরুদ শরীফটা জানিস? জানি। আত্তাহিয়াত জানি। সানা জানি না। কিছুই জানে না, শুধু নিয়ত নিয়ে মারামারি করবে। এটা কত দুঃখের বিষয় যে নিয়ত নিয়ে মারামারি করবে, কোনো কিছু জানে না। আপনারা বলুন, আলেমরা আছে, কেউ যদি নিয়ত না জানে খালি এতটুকু বলে দেন আমি ঈদের নামাজ পড়ছি, এই ইমামের পেছনে মুখ আমার কাবা শরীফের দিকে, ওয়াস্তে আল্লাহর আল্লাহ, নামাজ হবে না? নামাজ হয়ে গেল। কিন্তু কেউ যদি আপনার সানা না পড়ে, রুকু সিজদা তাসবিহ না পড়ে, আত্তাহিয়াত না জানে, দরুদ শরীফ না জানে, দুআয়ে মাশুরা না জানে, নামাজ হবে? নামাজ হবে না। ও কিচ্ছু জানে না, জানবে কি করে? আরে ঈদগায় তো অনেকজন এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছে, হালাল লুঙ্গিটা শ্বশুরের, জামাটা শ্বশুরের, আন্ডারপ্যান্ট শ্বশুরের, গেঞ্জি শ্বশুরের, তোয়ালিটাও শ্বশুরের। ওর কি আছে? ও শুধু শরীরটা আছে, ল্যাংটো শরীরটা ওর, সবগুলো শ্বশুরের। তাইলে এরপর বলুন, সে তো নিয়তটাই খুঁজবে, আর কিছু খুঁজবে না। আবার আমাদের দেশে কুরবানির নামাজে যা হয়, কি বুঝলেন, ইমাম সাহেব খালি নামাজটা শেষ করা, কি বুঝলেন, সালাম ফিরতে না ফিরতে চলবে তাড়াতাড়ি গরুটা লুঙ্গি তুলে মেরে দিলে ছুট। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ মাফ করুক তোমাদের। তুমি কুরবানি করছো, তোমার কাছে নামাজের কোনো মূল্য নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা পাপাচারিতে জুড়ে আছেন, যাদের মধ্যে গুনাহ হচ্ছে, ওইখান থেকে বাঁচার একটাই অস্ত্র, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগবে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন। আমাদের সমাজে আপনি জানেন নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়ে না। যেমন দেখবেন অনেক গ্রামে মাইয়াত হয় না? হয়। এলান করে দিলে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব, কি ভাই জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে, বলে না? বলেন। অনেক জায়গায় এলান হয়, অনেক জায়গায় মুখে মুখে হয়ে যায়, জোহরের নামাজের পরে জানাজা। মসজিদে গিয়ে দেখি 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর কিছু আউলিয়া আছে তারা উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজা পড়বে। সভাপতি সাহেব, মুফতি সাহেব আছে, কেউ যদি জানাজা না পড়ে গুনাহ আছে? মুফতি সাহেব গুনাহ না, কিন্তু কেউ যদি মসজিদের বাইরে দাঁড়িয়ে জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয়, গুনাহে কবীরা, বড় গুনাহ, জেনে শুনে আপনি পাপ করছেন। আজকে দেখুন বেঈমান কাফেররা ওটাই চেয়েছে, এদের সম্পর্ক যেন কোরআনের সাথে না থাকে, এদের সম্পর্ক আলেমদের সাথে না থাকে, এদের সম্পর্ক ইসলামের সাথে যেন না থাকে, রাসূলের আদর্শের সাথে না থাকে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কতগুলো পাপ করেছে আপনি অনুভব করতে পারবেন।
বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে। কিসের উপরে বললাম? টাকনুর উপরে। কিন্তু বেঈমান কাফেররা তারা প্যান্ট তৈরি করছে, যতগুলো প্যান্ট বড় বড় দামি ব্র্যান্ড কোম্পানি সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হুজুর টাকনুর নিচে কেন পড়া হারাম, দুটো কারণ মারাত্মক। নাম্বার 1, টাকনুর নিচে কাপড় পরলে মনের মধ্যে অহংকার আসবে, আর ইসলামে জাহান্নামে যাওয়ার জন্য একটা মারাত্মক কারণ হচ্ছে মানুষের অহংকার। টাকার, পয়সার, ইলমের, জ্ঞানের, আপনার গরিমার, শক্তির এই অহংকারীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাত পাবে না। রাসূলের হাদিস। আপনার মনে যেন অহংকার না আসে টাকনুর উপরে। দ্বিতীয় নম্বর মারাত্মক ক্ষতি, টাকনুর নিচে কাপড় পরলে আপনি দমকল বাজারে হাঁটছেন, কুকুরের গু, কুকুরের মুত, শুয়োরের গু, শুয়োরের মুত প্যান্টে লাগতে পারে না? পারে না? পারে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, আর সেই সময় আমি সকাল 9টায় ফ্লাইট আছে, 8টা, 8:30, 9টার মধ্যে আমি দাঁড়িয়েছি, 5:30টার সময় বোর্ডিং পাস করা। তো আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়েছে, যদিও বুঝতে পারলাম বিহারি মুসলিম। সে একটা প্যান্ট পরেছে, আমি তার পেছনে আছি, মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া थोड़ा ऊपर कर लो ना तो नीचे खुल जाएगा तो सब गड़बड़ हो जाएगा। से আমাকে বলছে হযরত ये डिजाइन है। মানে साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। এরপর বলুন, এই ছেলেটা যখন ওই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকবে, তার পেছনে যে দাঁড়াবে তার নামাজ হবে? ও সিজদায় গেলেই পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। বেঈমান কাফেররা ওটাই করেছে। এমন পোশাক করো এদের পেট বেরিয়ে যায় নামাজ পড়তে গেলে, এদের পিঠ বেরিয়ে যায়, এদের পাছা বেরিয়ে যায়, যাতে এদের নামাজ পড়লেই হারাম হয়ে যায়। যেমন মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে, বুখারী শরীফের হাদিস। কিন্তু বেঈমান কাফেররা কাপড় তৈরি করেছে, এখন এই রকম ওপরে পড়াচ্ছে, এই রকম ওপরে, এই ওপরে। আর অনেক মেয়ে আবার পায়েতে কালো কার বাঁধছে। জিজ্ঞেস করুন কেন বেঁধেছিস? বলছে লজল লাগবে না। তো গলায় একটা মোটা দড়ি বাঁধলো, মরবি না, ভালো হবে? নাউজুবিল্লাহ। যে মহিলারা ভাববে পায়ের মধ্যে কালো দড়ি বাঁধলে এটার দ্বারা লজল লাগবে না, এটা মারাত্মক একটা শিরক। তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো না, ওই সুতোর উপরে তোমার বিশ্বাস। এর থেকে বড় শিরক আর কিছু নেই। মা দিকে অনুরোধ করব, টাকনুর নিচে মারাত্মক পাপটা শুনেলেন। দ্বিতীয় নম্বর মারাত্মক ক্ষতিটা হচ্ছে ওই পায়ের অংশ দেখে যতগুলো পুরুষের নফসে, মনেতে জিনার ওয়াসওয়াসা আসবে, সমস্ত পাপটা ওই মহিলাকে বহন করতে। এরপর অনেক শিক্ষিত মেয়ে বলছে পুরুষরা আমাদের দিকে তাকাবে কেন, আমরা যাই বা পোশাক। এখন তো ওরা নাম দিয়েছে মডেলিং, মডেলিং এর যুগ। আল্লাহ রাসূলের হাদিস, বর্বরতার যুগের পাপ বলো আখরি জামানায় মডেলিং বলে ফিরে আসবে, আপনি রুখতে পারবেন না। ভারত সরকার এই সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, সমকামিতা লিগ্যাল আছে ভারতে। সমকামিতা পাপটা রাসূলের যুগের নয়, রাসূলের যুগের আগের নয়। এই পাপের কারণে আল্লাহ একটা পুরো নবীর নসলকে, একটা কওমকে ধ্বংস করেছেন, হযরতে লূত নবীর কওমকে। সমকামী অনেক অশিক্ষিত চাষিবাসী লোক বুঝেন না। সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ। নাউজুবিল্লাহ বলে। এই পাপটা ছিল লূত নবীর কওমের, আর আল্লাহ তাআলা এটার কারণে কোরআনে লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নামে যাবে, আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। নূহ নবীর বিবি আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানার কারণে, শিরক করার কারণে, পাথরকে রব হিসাবে মানার কারণে, মূর্তিকে রব হিসাবে মানার কারণে আল্লাহ কিয়ামতের দিনে একেও জাহান্নামে দিবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও।
কোরআন এটা, তারা পয়গম্বর আটকাতে পারবে না। লূত নবীর কওমে মারাত্মক পাপ। আজকে আপনি ম্যাপ খুললে দেখতে পাবেন বৈজ্ঞানিকরা লিখে রেখেছে একটা সাগরের নাম হচ্ছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, একটা কীট পতঙ্গ জন্মায় না। ওই জায়গায় আল্লাহ লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। তারা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এবং তারা জাহান্নামী। শুনলেন ওই পাপটা ছিল লূত নবীর কওমে, আজকে মডেলিং বলে ফিরে এসেছে। এবং এই পাপে যারা জড়িত হচ্ছে তারা অশিক্ষিত নয়, বেশিরভাগ শিক্ষিত। রাসূলের এক মাস আগে পাকিস্তানে একটা প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে পৃথিবীর দামি দামি স্কলাররা ছিলেন, পৃথিবীর সব দেশে। ভারতের একজন ছিলেন ডক্টর জাকির নায়েক, পাকিস্তানের একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুফতি তাকি উসমানী ছিলেন। তিনি 10 মিনিট বক্তব্য রেখেছিলেন, মারাত্মক একটা কথা বলেছেন, সবারই চোখ দিয়ে পানি। आखिरी जमाने में एक ऐसा हालत आएगा क़यामत से पहले कि पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। তিনি ব্যাখ্যা দিয়েছেন, মারাত্মক ব্যাখ্যা, আপনি অনুভব করতে পারবেন না বেঈমান কাফেররা কি মারাত্মক ভাবে আপনার কাছে জাল ছুড়েছে, ঠান্ডা মাথায় কিভাবে আপনাকে আমাকে পাপ করাচ্ছে, জিনা করাচ্ছে আমাদের সন্তানদিকে, আপনি অনুভব করতে পারবেন না। নাম্বার 1, এই সামনে এই মাসটা শেষ হলি, আজকে 30 তারিখ, কালকে 1 ডিসেম্বর। 25 ডিসেম্বর পরবটা মুসলমানদের না খ্রিস্টানদের? খ্রিস্টানদের। তারা গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করে। আপনাকে দেখিয়ে দেব, আলহামদুলিল্লাহ মুসলমানদের মুর্শিদাবাদের যুবক যুবতীরা অনেক হেফাজতে আছে। আমি কলকাতায় দেখিয়ে দেব, 2500 থেকে 3000 মুসলিম যুবক যুবতী শিক্ষিত, যারা কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, স্কুল পড়ুয়া, তারা গির্জায় গিয়ে লাইন দেয় আশীর্বাদ নেবার জন্য। 1 জানুয়ারি মুসলিমদের না খ্রিস্টানদের? খ্রিস্টান ইহুদিদের 1 জানুয়ারি। জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক বাস স্ট্যান্ড। 23 সালের ডিসেম্বরে আমি সেখানে ছিলাম। আমার জলসা ছিল সুজাপুর বয়েসবাড়ি। 11:45 আমি জলসা শেষ করেছি। যখন গাড়ি ছেড়েছে 13 মিনিট লেগেছে আমার গাড়িতে স্ট্যান্ডকে আসতে, কালিয়াচক স্ট্যান্ড আসতে সুজাপুর থেকে। এসে দাঁড়িয়েছি, জ্যাম 5টা 6টা গাড়ির পেছনে। আমি আমার ম্যানেজারকে বললাম গিয়ে দেখে এসো তো জ্যামটা কিসের। তো সে বললে হুজুর কয়েকশো যুবক মুসলিমদের দাঁড়িয়ে আছে, গোটা রোডটাই বোম বিছিয়ে রেখেছে, 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার বোম। তারা 1 জানুয়ারি পালন করবে 12টা বাজার পর। প্রশাসন বাবুরা দাঁড়িয়ে আছে নীরব হয়ে। যেমনি কাঁটায় 12টা বাজলো, বোমগুলো আগুন ধরালো। কমপক্ষে 15 থেকে 20 মিনিট খালি বোম ফাটলো। এগুলো একটাও অমুসলিম নয়, সব মুসলিমদের ছেলে। প্রথমে কোরআনটা শুনিয়ে দিই, সূরা ফাতিহা শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। মুসলমান 1 জানুয়ারি তোমার জন্য হারাম, মুসলমান 25 ডিসেম্বর তোমার জন্য হারাম। খ্রিস্টানরা যারা গির্জায় যায়, যে মুসলিম যুবক যুবতীরা যারা মনে করছেন আমাদের যেতে আপত্তি কি, তারা 3টে আল্লাহকে বিশ্বাস করে। কটা বললাম? 3টে। এক হচ্ছে আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটা তারা মানে। দ্বিতীয় নম্বর হচ্ছে মারিয়াম, ঈসা নবীর মাকে তারা আল্লাহ বলে মানে। তৃতীয় নম্বর হচ্ছে হযরতে ঈসা মাসিহ, তাকেও তারা আল্লাহ বলে বিশ্বাস করে। এরপর চলুন, কোরআনে আছে এই 3টে আল্লাহ বিশ্বাস করার কারণে খ্রিস্টান দিকে দাঁড় করাবে। গোটা পৃথিবীর মানুষ থাকবে, আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন হযরতে ঈসা মাসিহকে পৃথিবীর মানুষের সামনে। কোরআনে আছে আল্লাহ কি প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মার আরো দুটো আল্লাহ? তিনি বলবেন ক্বালা সুবহানাল্লাহ।
আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, কেমন করে বলতে পারি? আমি যদি এই কথা বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি সব জানতেন, আল্লাহ তখন তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন আর ঈসা মসিহকে বলবেন আমি সব জানি, আমি খালি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। হে আমার মুসলিম যুবক যুবতী, তোমরা যখন ঈদ পালন করো, নিশ্চয় খ্রিস্টানরা তোমাদের ঈদে আসে, কথা বলেন আসে? আসে না। তোমার কুরবানিতে আসে? আসবে না। বড় কষ্ট লাগে, অথচ তুমি 25শে ডিসেম্বর পালন করছো। আমি বলছি আপনি কেক কিনে খাবেন, 20 ডিসেম্বর খান, 21শে খান, 22শে খান, 23শে খান, 24শে খান। 25শে ডিসেম্বর যদি কেক কিনে খেতে যান জিদ করে, ইয়াসিন সাহেব মানা করেছে আমি মুসলমান হওয়ার পরও জিদ করে খাবো, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে তুমি হারাম খেয়েছো না হালাল খেয়েছো। এই জিদ করে খাওয়ার কারণে তুমি হারাম খেয়েছো। কোন মুসলিম ভুলবশত যদি 25শে ডিসেম্বর কিনে নেয় তার জন্য অসুবিধা নেই, কিন্তু কেউ যদি জিদ করে 100 বার খাবো যদি মনে করে, তুমি আর মুসলমানই থাকবে না। যেহেতু তুমি কোরআনের বিরোধিতা করেছো, তুমি আল্লাহর বিরোধিতা করেছো, তুমি রাসূলের বিরোধিতা করেছো। আমার মুসলমান ভাই শুধু তাই নয়, তারা ঠান্ডা মাথায় জিনাগুলো কিভাবে করাচ্ছে বলে দেই। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আমার যারা বাপের বয়সী আছে, ভাই সাহেব আপনার বয়স কত? 60। আমার 38 প্লাস আমার বাপের বয়সী লোক, জিজ্ঞেস করুন ইনারাও স্কুলে পড়েছে না পড়ে? আমার বয়সী যারা আমার সাথে স্কুলে পড়েছেন, ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা কি কোনোদিন শিক্ষক দিবস জানতাম? আমরা কোনোদিন জানতামই না কবে শিক্ষক দিবস। কিন্তু দুঃখের বিষয়, আমরা মাস্টারকে যে রেসপেক্ট করেছি, সম্মান দিয়েছি, আজকে স্কুলে শিক্ষক দিবস পালন হয় ডিজে বাজিয়ে, ম্যাডাম মাস্টার ছাত্ররা একসাথে ডান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? সম্মান শেষ। আর রাসূলের আদর্শ হচ্ছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। ইনাদিকে জিজ্ঞেস করুন, ইনারা রাস্তায় যখন বেরোতো, বাড়ি থেকে বের হতো, যদি দেখতো চায়ের দোকানে চাচা বসে আছে কিংবা পাড়ার চাচা বসে আছে, ওই রাস্তা দিয়ে আর ভয়ে যেত না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যেত। ঠিক বললাম না? আর আজকে ডোমকল বাজারে চাচা বসে আছে চায়ের দোকানে, ইউ গিয়ে ঠ্যাংটা তুলে বসলো, চাচা আগুন খান দেন তো গো। চাচা দেখলে আমার সম্মান যখন নাই, তো ভাই তুই সিগারেট খাচ্ছিস, আমাকে এক খান দিস। ঠিক বললাম না ভুল বললাম? শেষ। বড়কে সম্মান নেই, ছোটকে স্নেহ নেই। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত। আমার মুসলিম ভাই, আমার যুবক যুবতী, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আল্লাহর রাস্তায় জুড়ে যাব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরের আখলাক থেকে দূরে সরে আসুন। শুনেলেন, আজকে আমি এসেছি কিভাবে হারাম আওলাদ গুলো প্রমোট পাবে আমি বলে দিয়ে যাই। আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না? বাপের। আমি যদি হাজী সাহেবকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবেন না মায়ের? বাবা মারা গেলেও বলবে মৃত অমুকের ছেলে। ঠিক কি না? কেন? আপনাদের এখানে ছাগল আছে না? না আছে? আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলে? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? গায়ের বাচ্চা বলে। মারাত্মক শব্দ শুনেলেন। অনেক শিক্ষিত লোক বলে জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? চার পায়ার পার্থক্যটা অরিজিনাল লয়, কথা বলা না বলার পার্থক্য অরিজিনাল লয়। আসল পার্থক্য হচ্ছে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। কথাটা বুঝতে পেরেছেন? ভেঙে বুঝিয়ে দিচ্ছি, চলুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল মহিলা পর্দায় এসে দাঁড়ালেন আর বললেন, হে যুগের ইমাম, আপনি বলুন যে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে, ইসলামে জায়েজ আছে না? চারটা। স্টেজে যারা আছেন আর ময়দানে যারা ইমাম কিংবা তালবিল আছে তারা বলবেন না, আপনারা বলবেন শুধু। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, বইয়ের কাছে হুকুম নিতে হবে না? হবে না? হবে। যারা বলছেন হবে তাদেরকে বলি, আচ্ছা এরকম ভালো বউ কারো আছে, আপনি রাতের বেলায় গিয়ে বলবেন কালকে হুজুর যখন বলে গেছে আর একটা বিয়ে করি, তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে?
তোমার ভাত উঠে যাবে বাড়ি থেকে, সে মৌলবি হোক আর যেই হোক, কেউ মেনে নেবে। ওই জন্য ইসলামী শরীয়ত হচ্ছে কেউ যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চায়, বিবির কাছে ইজাজত নেবার দরকার নাই, তুমি বিবাহ করতে পারো। অনেক মায়েরা মনে মনে ভাববে আচ্ছা আটকুড়োর মৌলবিকে দাওয়াত দিয়েছে, এই তো বিয়ে করার কথা বলছে, তাই না? আর অনেকজন মনে মনে ভাবছে ভালো হুজুরকে দাওয়াত দিয়ে এনেছিস, কাল কি শালা দেখবে, তুমিও মার খাবে আমিও মার খাবো। আমার মায়েরা ভালো করে শুনবেন, আমি শরীয়ত বলছি, ইসলাম বলছি, যদি তুমি দ্বিতীয় বিবাহ করতে চাও, বাধাটা বিবির কাছে নয়, বাধা হচ্ছে আল্লাহর তরফ থেকে তোমার হৃদয়ে। যদি তোমার মন বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে যদি 400 টাকা দামি শাড়ি দেয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, কবরের আযাব পৃথিবীর কেউ রুখতে পারবে না। লিখে নিয়ে যান। যদি দুটো বউ থাকে, একটা বউকে দিয়েছেন 25 টাকা কিলো চাল আর একটা বউকে দিয়েছেন 40 টাকা কিলো চাল, তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো, তোমার কবরের আযাব কোনো মৌলবি দোয়া করে রুখতে পারবে না। এইটা ইসলাম নিষেধ করেছে। যদি তুমি এক চোখে দেখতে পারো, দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো, তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো। আর যারা দুটো বউ রেখে যারা দুই দুই করছে, তুমি রেডি হও, কবরের আযাব তোমাকে কেউ কারো দোয়া তোমাকে টাকাতে পারবে না। এটা লিখে রেখে, এটা ইসলাম। চলুন, তিনাকে বললেন পুরুষরা 4টা বিয়ে করতে পাবে ইসলামী শরীয়তে, কিন্তু মেয়েরা কেন পাবে? আমাদের উপরে তহমত আছে। তহমত মানে আমাদের নামে অভিযোগ আছে। কার? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি। আমি খালি ভাবি মুখ্যমন্ত্রী কি করে হয়েছে আমি জানি না, শিক্ষিত না অশিক্ষিত সেটাও আমি জানি না। আসাম থেকে অনেক ইনভাইট আছে, আমি দাওয়াত লই না, বড় কষ্ট লাগে। কিসের? তিনি বলছেন संसद में ये भी बिल लानी चाहिए मुसलमान 4-4 बीबियां रखे, মুসলমান 4টা করে বউ রাখে। স্টেজে আমরা প্রথম সারিতে আছি। আপনার বিবি কটা? একটাই। আপনার? একটাই। আমারও একটা। ভাই সাহেবের বিবি কটা? একটাই। ওই তো ছেলে এসে। আচ্ছা 4টা কারুর আছে, হাত তুলেন তো। আমাদের দাদরা বলতো দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ না, আর বলছে 4টা। আমার কষ্টের কথাটা বলি আমার ভাই, এটা মিথ্যা অভিযোগ আমাদের উপরে। ইসলামে 4টা কেন জায়েজ আছে? তোমার স্ত্রী যদি বন্ধা হয়, বাচ্চা না হয়, তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো, কিন্তু দ্বিতীয় বিবি গ্রহণ করার পরে এই বিবির সঙ্গে খারাপ আচরণ করবেন, এটা ইসলাম নয়। তোমার বংশ বিস্তার করার জন্য ডাক্তারে নিষেধ করেছে। তোমার স্ত্রীর হার্টের প্রবলেম আছে, তোমার স্ত্রীর শারীরিক প্রবলেম আছে, তার সঙ্গে তোমার শারীরিক মিলামিশা করা যাবে না। তখন তুমি তোমার যৌবনকে অন্য জায়গায় খরচ না করে হালাল রূপে একটা বিবি গ্রহণ করো, এবং এই বিবিকেও মহব্বত করতে হবে আর ওই বিবিকেও মহব্বত করতে হবে। দুজনা কি মহব্বত সমান করতে হবে, কিন্তু এর সঙ্গে ডাক্তার মানা করে দিয়েছে শারীরিক মিলামিশা করা যাবে না। তোমার যৌবন, তোমার খায়েশটা মিটানোর জন্য তুমি আর একটা হালাল রূপে বিবি গ্রহণ করো, ইসলাম স্বীকৃতি দিয়েছে। জিনা ইসলামে প্রমোট করে না। যারা বলছে এরা 4টা বউ রেখেছে, ওই হারামখোরকে জিজ্ঞেস করুন ওর গার্লফ্রেন্ড কটা আছে। আমরা জানি না, সব জানি। যে বলছে मोदी जी पार्लियामेंट दाड़िए बोलें कागज निये, मैं विनती के साथ कहता हूँ हिंदुस्तान के मुसलमान अपने बीवी को तलाक देते हैं और औरत के ऊपर बड़ा जुल्म करते हैं। मेरे को बड़ा खुशी हुई, अरे हम तो बड़ा खुश हुआ। मोदी जी आपने बड़ी अच्छी बात कह दी कि हम हमारे बीवी को तलाक देकर जुल्म करते हैं, लेकिन मैं पूछना चाहता हूँ आपका बीवी कहाँ पर है? কথা বুঝতে পারেন? আমি যদি আপনাদেরকে বলে যাই যে আপনারা নিজেদের বউকে পর্দায় রাখবেন, বাজারে বার করবেন না, আর আমার বউ যদি বর্ধমান টাউনে ঘুরে বেড়ায়, এটা আমার বলা সাজবে? কথা বলেন না। রাসূল নিষেধ করেছেন, যেটা তুমি আমল করো না সেটা বলো না। আমি যেমন বলে দিই, যে বিয়েতে হারাম কাজ হয় সেই বিয়েতে তোমরা যেও না। কেন বলি? আমি আজ 17 বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। যে বিয়েতে গান বাজনা হয় আমি যাই না, যে বিয়ে সুন্নতের খেলাফ হয় আমি যাই না। 17 বছর। আমার আত্মীয়র বিয়েতেও যাই না।
যারা ইনভাইট করে, কিন্তু তাদের সঙ্গে আবার আত্মীয়তা নাই। আচ্ছা আমি অন্য সময় যাব, দেখা করব। আমি তা আমার যেটা পারিবারিক যেটা গিফট হয় সেটা আমি পাঠিয়ে দিই, আমার লোক দ্বারা পৌঁছে যায়, আমি লুকিয়ে পাঠাই। কিন্তু হারাম বিয়ে করলে সেই বিয়েতে আমি যাব, সুন্নত তরিকায় বিয়ে হতে হবে, তবে আমি বিয়েতে যাব। চলুন, তিনি বলছেন মুসলমানদের বৌদিকে এরা জুলুম করে তালাক দিয়ে, অথচ আমি জিজ্ঞেস করছি একটা সংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো না, आप देश का फर्स्ट आदमी हो, प्रधानमंत्री जी हैं आप, आपका बीवी कहां पर है? जो अपने बीवी को अधिकार नहीं दिया वो हमारे बीवी के लिए सोचते हैं, ये बड़ी अच्छी बात है। चलो हमारे बीवी का तो कोई फिक्र करता। दुखेर ব্যাপার, আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন मेरा लक्ष्य है दुनिया से इस्लाम को मिटा देना, करुणा की तरह मिट जाएगा। मेरे दोस्त, तुम अपने दिल और दिमाग को ठीक कर लो और दुनिया के इतिहास उठाकर देख लो, हिंदुस्तान के नहीं 200 साल पहले इस हिंदुस्तान में 200 साल तक उसी नाजायज बापों ने राज किया, अंग्रेजों ने राज किया। उन लोग भी सोचा था कि हिंदुस्तान से इस्लाम को मिटा देंगे, और 65,000 उलामाओं को लटकाया गया फांसी के मंच पर। अल्लाह की कसम, फिर भी इस्लाम को मिटा ना सका। जोरे बोलूं सुभान अल्लाह। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम सोचते हो कि इस्लाम को मिटा देंगे, तो अल्लाह की कसम कुरान एक मर्तबा पढ़ लो। हमारे अल्लाह ने वादा किया, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहु हाफिज़ून। मैंने इस कुरान को भेजा और इसके हिफाजत का जिम्मेदारी मैं खुद अल्लाह लेता हूं। जोरे बोल सुभान अल्लाह। যদি মনে করেন এই কাগজের মধ্যে আল্লাহ হিফাজত করেছে, না, কেউ যদি মনে করো, আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলবো, अगर हिम्मत है तो हिंदुस्तान के सारे कुरान को जला दो, जितना कुरान है। अल्लाह की कसम, फिर भी तुम इस्लाम नहीं मिटा सकते, क्योंकि एक अगर हाफिज कुरान जिंदा रहा तो इंशाअल्लाह फिर 100 करोड़ कुरान छप कर आ जाएगी। जोरे बोल सुभान अल्लाह। তুমি চাইছো ইসলামকে মিটিয়ে দিবে, আল্লাহ 30 পারা কোরআন হাফিজে কোরআনদের সিনেতে গেঁথে দিয়েছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আরে গরুর গোশত আপনারা বেশি খান, যত মোদি বলছে সারে গায় তো মুর্শিদাবাদ वाले खा लेते, আর তোমাদের গলার আওয়াজ নাই। জোরে বলুন নারায়ে তাকবীর। আরে মোবাইলে আওয়াজটা যা, হিমন্ত বাবু একটু শুনুক, কি বুঝলেন? অনেকজন স্বপ্ন দেখেছে একটু যদি সুযোগ পায় এই मौलवी के एक बार देखबो, जेलर कुठरीते भरबो। इंशाअल्लाह तुम जो ख्वाब देख रहे हो ये तुम्हारा पूरी होने वाला नहीं है, मैं नहीं कह रहा हूं। हाई कोर्टेर একজন উকিল, তার নাম হচ্ছে আফজল বাবু, কিছুদিন আগে সে আমার বিরুদ্ধে বলেছিল। এখন দেখছি তিনি মিডিয়ার সামনে বলেছেন, ওই শুভেন্দু অধিকারী আমার চোখের সামনে মেদিনীপুরে 3 বাটি মাংস খেয়েছে গরু। আমি বলিনি, আমি জানিও না, আমি মোবাইলে আস্তে আস্তে দেখলাম। আচ্ছা, বড়ি দুঃখ কি বাত है, আমাদের মুখ্যমন্ত্রী, আমি শুনেলেন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমার বয়ান দেখবেন। আমি ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও বলেছি, নুসরত জাহানের বিরুদ্ধেও বলেছি, যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলে সে যে দলেরই হোক তার বিরুদ্ধেও বলেছি। আমি আপনাদের মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকেও হুমকি দিয়েছি। কেন? ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যারা, ইনশাআল্লাহ আমার জীবন থাকতে আমি তাদের বিরুদ্ধে, সে যে দলেরই হোক। ওই জন্য বলে যায়, আমাদের মুখ্যমন্ত্রী কোন জায়গায় ইফতারি পার্টিতে ইফতারি করেছেন, তিনার নাম দিয়েছে এরা বেগম। যদি উনি বেগম হয়, আমি একটা জলসায় বলেছি, আজকে বলে যাচ্ছি, শুভেন্দু বাবু আপনিও 10 বছর আগে, 5 বছর আগে ইফতারি পার্টিতে টুপি লাগিয়ে মোহাম্মদ শুভেন্দু অধিকারী ছিলেন। কথাটা বুঝতে পারেননি? ইনি যদি ইফতারি করার কারণে বেগম হয়, এই বেগম বলাটা ইসলামের তাওহীদ করা। তিনি কখনো নিজেকে বেগম বলেননি, মুসলিম মা বোনের দিকে ইঙ্গিত করেছে। তাহলে তুমি 5 বছর 10 বছর আগে মোহাম্মদ শুভেন্দু ছিলে, এতদিনে তুমি অমুসলিম হয়েছো। বড় কষ্ট লাগে, সাবধানে কথা বলবেন।
ভেবেচিন্তে বলবেন যারা ইসলামকে টার্গেট করছে। তুমি রাজনীতি করো, রাজনৈতিক কথা বলো, যদি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যত বড়ই নেতা হোক, যদি কোরআনের বিরুদ্ধে বলো, আল্লাহর বিরুদ্ধে বলো, রাসূলের বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে বলো, তুমি যত বড়ই বাপের বেটা হোক, আর যদি মনে হয় ইয়াসিনকে জেলের কুঠরিতে ভরে দিয়ে ইনশাআল্লাহ আমরা একটা মজা দেখাবো, আমার ভয় নেই। আমাদের আকাবিররা জেল খেটেছে, আন্ডার প্যান্ট পরে জেলের কুঠরিতে আমাদের আকাবিররা ছিল। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কোমরের তলায় ইংরেজরা আগুন ধরিয়েছে আর বলেছে ইংরেজদের পক্ষে ফতোয়া দাও। তিনি বলেছেন হযরতে আপনার বেলালে হাবশির কোমরের তলায় আগুন দিয়েছে, তারপরও ইসলাম থেকে সরেনি। আমরা হচ্ছি সেই রাসূলের ওয়ারিস, আমরা হচ্ছি সাহাবীর ওয়ারিস। আমাদিকে যদি জ্বালিয়ে দাও আমাকে, তারপরও আমি ইসলামের বিপক্ষে আমি ফতোয়া দিতে পারবো না, তোমাদের হারামের আওলাদের বিপক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি তার ওয়ারিস। ৫৬,০০০ আলেম দেশ স্বাধীন করার জন্য কি করেছেন? প্রাণ দিয়েছে। আজকে আমাদের উপরে তহমত হচ্ছে এরা ৪টা বিবি রাখে। আমি বলিনি, মোবাইল ইউটিউবে আমার কাছে প্রমাণ আছে। মোবাইলে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী তিনি মানুষের সামনে বলছে शिकार करना बड़ा मुश्किल है, लेकिन सच बात है श्री राम जी के 5 पिता थे। कोटा बाप 5टा, इसमें हमारा कोई एतराज नहीं। श्री राम जी के 5 पिता क्यों था? ये हमारा बोलने वाला हम कोई नहीं है, ये धीरेंद्र शास्त्री बाबा बोल रहा है। इस पर हमारा कोई एतराज नहीं है कि क्यों श्री राम जी के 5 पिता थे। बड़ा कष्ट लगे अगर हमारा 4 बीबियां हैं, अल्लाह के रसूल के पास 11 बीबी, तो रसूल खराब हो गए। श्री राम जी के 5 पिता थे, वो खराब नहीं, हम उसको खराब बोल भी नहीं सकते। माताई रखबेन वला तसुब्बुल्लযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এটা আল্লাহর হুকুম মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। তোমরা কারু দেবদেবীকে, কারু ধর্মকে গালি দিও না। আমি এতক্ষণ বক্তব্য রাখলাম, কারু দেবদেবীকে গালি দিয়েছি? কথা বলে দেইনি, আর দিতেও পারবো না। আমি ব্যক্তিকে বলছি, যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে আমি তাকে বলছি, তার উত্তর দিয়েছি। যারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, আমার ভাই কোন ধর্মের, আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, কেউ যদি একটা ক্লিপ দেখাতে পারেন কারু দেবদেবীকে গালি দিয়েছি, কারু ধর্মকে গালি দিয়েছি, আমি জীবনে সমাজের বুকে বক্তব্য দেব। আমার এতেরাজ কোন ধর্মের প্রতি নেই, আমার অভিযোগ নেই। কিন্তু তুমি যদি আমার রাসূলকে গালি দাও, আমরা শ্রী রামজিকে গালি দিতে পারবো না। তোমরা যদি আল্লাহর রাসূলকে গালি দাও, আমরা শ্রী কৃষ্ণজিকে গালি দিতে পারবো না। খ্রিস্টানরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা ঈসা মসিহকে গালি দিতে পারবো না। এটা আল্লাহর রাসূলের হুকুম নয়, আমার আল্লাহর হুকুম নয়। এই জন্যই কারু দেবদেবীকে গালি দিবেন না। আল্লাহ কোরআনে বলছে তুমি যদি কারু দেবদেবীকে গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দিবে, তোমারই ক্ষতি হবে। কেউ গালি দিবে না, কিন্তু নিজের ধর্ম থেকে সরবেন। এরা ঠান্ডা মাথায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন তোমরা কাল সকালে এসো, আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে চলে গেলেন মহিলারা। রাতের বেলায় তিনি পেরেশান, খানা খেতে বসে বিসমিল্লাহ। উনার মেয়ে বলছে আব্বা আপনি এত পেরেশান কেন? বললে মা মহিলারা একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি, বলেছি কালকে দেব। কি যে একটা পুরুষ 4টা বিবি রাখতে পারে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? উনি বললেন আমি উত্তর দেব, আপনি মেয়েগুলোকে আমার কাছে পাঠান। তারপরের দিন সকালে যখন মহিলারা এসেছে, বললে তোমরা আমার মেয়ের কাছে যাও, সেই উত্তর দেবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলেন। মেয়ে বলল তোমরা বসে যাও। রিওয়ায়েতে আছে প্রত্যেক জনের কাছে একটা করে কাটোরা ধরানো হয়েছে, বাটি। পর্দায় যাও আর নিজের নিজের স্থলে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের স্থল থেকে দুধ বের করে নিয়ে এসে একটা পাত্রের মধ্যে ঢালতে বললেন, সব ঢেলে দিল। আচ্ছা সব দুধগুলো যদি ঢালে মিক্স হবে না? হবে না। মিক্স হয়ে গেল।
এরপরে সেই মহিলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা নিজের নিজের দুধগুলো বার করে নাও। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। বললে নিজের নিজের দুধগুলো বার করো। মহিলারা বললে তুমি পাগল, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, কেমন করে বার করতে পারি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা যে বলছো 4টা করে পুরুষ দরকার, একটা ছাগল যখন মাঠে যায় 5টা পাঁঠা মিলামিশা করে, কার বীর্যের দ্বারা বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যখন মাঠে যায় 5টা ষাঁড় মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তোমরা যদি 4টা পুরুষ গ্রহণ করো, তোমার গর্ভে বাচ্চাটা কার বীর্যের দ্বারা হয়েছে এটা নিয়ে সমাজে দ্বন্দ্ব দাঁড়াবে। আর আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। আজকে লন্ডন, আমেরিকা, যাদের কাছে গুগল আছে খুলে দেখুন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। ভারতে যে পাস হবে না 10 বছর পরে, এটার কোনো মতলবই নেই, এটার কোনো গ্যারান্টি নেই যে ভারতে পাস হবে না। যেখানে সমকামী পাস হয়ে গেছে, যেখানে পরকীয়া লিগ্যাল হয়ে গেছে, সেখানে এটাও পাস হতে দেরি নেই। তারা পাস করিয়েছে যে কেউ যদি চায় নিজের মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার একটা দলিল দিই। 1 মাস আগে একটা ফুটবল প্লেয়ার, দামি, যদিও তার নামটা জানি না, বর্তমান যুগের ফুটবল প্লেয়ার, তার গার্লফ্রেন্ডের প্রেগনেন্ট, পেটের ছবিটা দিয়েছে সে যে আমি প্রেগনেন্ট ফেসবুকে। তার বয়ফ্রেন্ড ওই ফুটবলার যখন দেখেছে আমার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, সে তখন পোস্ট করেছে সন্তান হলে এই নামটা রাখবো। এই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে, তোমার সঙ্গে আমার রিলেশনশিপটা ঝগড়া হওয়ার পরে আমি অন্য জনের সঙ্গে মিলামিশা করেছি, আমার সেই বয়ফ্রেন্ডের ছেলে, এটা তোমার নয়। নাউজুবিল্লাহ বলেন। এই বাচ্চাটা হালাল না হারাম? হারাম। গুগল খুলে দেখলেন, পৃথিবীর ফুটবল সম্রাট, তার নাম হচ্ছে দিয়েগো মারাদোনা, ফুটবল সম্রাট বলা হয়। সে যখন বিয়ে করতে গেছে তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। মানে বিয়ের 9 বছর আগে তার মা ছিল গার্লফ্রেন্ড, বাচ্চা হয়েছে, তাদের সব ঠিকঠাক হয়ে গেছে যে হ্যাঁ আমরা বিয়ে করতে পারবো, চলা যাবে, চলে গেল। বড় কষ্ট লাগে। আজকে তো ওই যুগটাই আমাদের যুবক যুবতীরা চাইছে। এইভাবে হারাম সন্তানগুলো প্রমোট হবে। আমাদের যে ছেলেরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এরা এখন বলছে এই মৌলবীদের দ্বারা বিয়ে করা যাবে না, রিলেশনশিপে থাকবো। যদি আমাদের মনে হয় 1 বছর থাকার পরে জিনা করব, যদি মনে হয় এই মেয়েটার সঙ্গে আমার ঘর করা যাবে, তবে বিয়ে করব। আর সেই সময় যদি বাচ্চা প্রসব হয়ে যায়, ওই বাচ্চাটা মায়ের পরিচয়ে থাকবে, যদি বাপের সাথে সম্পর্ক না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত এগুলো হারাম আওলাদ থাকবে। আজকে আমাদের সমাজে দ্রুত গতিতে যেটা ছুটে এসছে যে পাপটা, সেটার নাম পরকীয়া। স্বামী সৌদি আরবে থাকে, স্বামী রিয়াদে থাকে, স্বামী কাতারে থাকে, কুয়েতে থাকে, স্ত্রী পরকীয়ায় জড়িত। অনেকজন স্বামী ছাড় দেয়নি, বউ নিয়ে পালিয়ে গেছে, লোকের বউ নিয়ে পালিয়ে ঘর করছে। জেনে রেখে দিবেন, আগের স্বামী যদি তালাক না দেয়, ইদ্যত পালন না করে, সেই মেয়েটা যদি গোটা পৃথিবীর কাবা ঘরের ইমাম এসে নিকাহ পড়ায়, আল্লাহর কসম করে বলছি নিকাহ হবে না। যতদিন থাকবে জিনা করা হবে, যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ পয়দা। আজকে সমাজ ওটাই প্রমোট করছে, পরকীয়া। হ্যাঁ, যদি তোমার মনে হয় এই স্বামীর সঙ্গে আমার ঘর করা যাবে না, স্বামী তালাক দিচ্ছে না অথচ তোমার উপরে অত্যাচার করছে, আপনাকে ইমারতে শরিয়া, মুর্শিদাবাদে যেখানে ইমারতে শরিয়া আছে যে মাদ্রাসায়, সেখানে যেতে হবে। সেখান থেকে খোলা তালাকের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমেটিক্যালি আপনি তালাক নেবেন, তবে তালাক হবে। তারপরও 3 মাস 4 মাস 10 দিন, 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে, তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করতে পাবে। আমাদের সমাজ বেঈমান কাফেরের আখলাক তারা ঢেকে ফেলেছে, ওই জায়গায় গিয়ে আমরা ঢুকে যাচ্ছি। আমাদের সন্তানরা ওই জায়গাগুলোকে প্রমোট করছে যে না, এই মৌলবীদের কথা না শুনে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড উপরে বিশ্বাস করছে। ইসলামী শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ। ইসলামী
ইসলামে কেউ যদি মনে করে রিলেশনে থাকবো এটা হারাম সম্পর্ক, এটা লিখে নিয়ে যান কাগজ থাকে তা। কোন মৌলবি আর মুফতি যদি বলে দেয় যে এটা হালাল সম্পর্ক, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই সম্পর্ক হারাম। যদি কোনো মেয়েকে তোমার পছন্দ হয় তার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাও হালাল তরিকায়। যদি তোমার তকদিরে থাকে বিবাহ হবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই মেয়েটাকে আমার পছন্দ, আমার তকদিরে থাকলে তুমি আমার কপালে এনে দাও। তা না হলে আপনি পাবেন না। আপনি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিবাহের প্রস্তাব প্রথম যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তিনাকে বলেছিলেন, হে উসমানে গনি, তুমি এক থেকেও সুন্দর আর নেক বিবি পাবে, আর ফাতেমা তোমার থেকেও ভালো স্বামী পাবে। হযরতে আলীকে বললে, তুমি যাও তেল মোহর নিয়ে এসো আর তুমি বিবাহ করে নাও, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে। এইটা হচ্ছে হালাল তরিকা। আমাদের দেশে তো এখন হালাল প্রেম বেরিয়েছে, শুনেছেন আপনারা? হালাল প্রেম মৌলবীরা জানেন, আমরা জানি। কিরকম? বাবা দুজনাই নামাজি, প্রেমিকও নামাজি, প্রেমিকাও নামাজি। এসার নামাজ পড়ে খানা খেয়ে ঘরে ঢুকে ফোন শুরু করছে, আসসালামু আলাইকুম, ভালো আছে? হ্যাঁ ভালো আছি। এরপর কথা শুরু হলো, কি খেলে, কি খেয়েছো, কি তরকারি তোমার মা কি রান্না। সারা রাত গল্প করে মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন বলছে তোমাদের ওখানে আজান হচ্ছে? জি। তোমার ওখানে হচ্ছে, তাহলে রেখে দিই শোনা, নামাজ পড়ো। হ্যাঁ নামাজ পড়বো, কিন্তু একটা দিবে না। আর যারা দেয় তারা হাসছে। বড় কষ্ট লাগে। হারাম শব্দ বিয়ে ঠিক হওয়ার পরে যে ছেলে মেয়েরা মোবাইলের দ্বারা কথা বলে, জিনা করার সমান পাপ হবে। হয় নিকাহ পড়িয়ে দেন, ইজাব কবুল করিয়ে দেন, তারপরে যদি রাতও কাটাই গুনাহ নাই, কিন্তু ইজাব কবুলের আগে খালি দিন ঠিক হয়েছে, ও মেয়ে দেখতে গেছে, দিন ঠিক হবে, একটা মোবাইল পাঠিয়েছে, সারা রাত মোবাইল আবার সিম ভরে দিয়েছে, সারা রাত ওই মোবাইলের দ্বারা সে জিনায় লিপ্ত হচ্ছে। হায় রে মুসলমান, আল্লাহ মাফ করুন। এইগুলো শরীয়ত সম্মত নয়। আপনাকে বলে যাচ্ছে, সবাই নিয়ত করুন বেঈমান কাফেরদের আখলাক থেকে সরে আমরা রাসূলের আখলাকের উপর আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কয়েকটা প্রশ্ন আছে। এক নম্বর, আসসালামু আলাইকুম হুজুর, বাংলাদেশের ইসকন সংগঠনের বিষয়ে কিছু বলবেন। আমি খবর লইনি, আমি মোবাইলে দেখছি, যতক্ষণ পর্যন্ত ডিটেলস খবর না পাবো এই সম্পর্কে আলোচনা করা আমার জন্য শোভনীয় নয়। হ্যাঁ, বাংলাদেশের ডাক্তার ইউনূস আপনার নজরে কেমন? আমি বলি যে বাংলাদেশ হোক আর মিশর হোক, কুয়েত হোক, কাতার হোক, আরব হোক, আমিরাত হোক আর ভারতের হোক, যিনি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আমি তার পক্ষে। যদি কোরআন বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, তার পক্ষে আমি কোনোদিনই হতে পারবো না। যেমন বর্তমানে আপনারা দেখেছেন, আমাদের আলেম উলামারাও দেখছে। আমি সেদিনে রাত্রে দেখার পর আমার চোখের পানিতে মুখটা ভিজে গিয়েছিল, আমি রুমালের দ্বারা মুখ মুছলাম। সৌদি আরবের বাদশা সালমান প্রিন্স এ এক হারামের আওলাদ। যদি কোনো মৌলবি আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগে, আমি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি। আরবের রিয়াদে এমন একটা কনসার্ট হয়েছে গানের, জেনিফার লোপেজ বলে একটা মেয়ে, সে হচ্ছে পপ স্টার আমেরিকা। এই মেয়েটা স্টেজ শো করেছে সেখানে গানের, এবং স্ক্যানার যেটা দিয়েছে যেখানে ছবি উঠছে সেটা হচ্ছে কাবা ঘর। ওই কাবা ঘরের ন্যাংটো ছবিটা উঠছে, আর আরবের বাদশা এবং তাদের বংশধররা বসে হাততালি মারছে আর হাসছে। চ্যালেঞ্জ ছুড়ে পড়লাম, লেখে নেন। শুধু গাজা আর ফিলিস্তিন নয়, এই সৌদি আরবের এরকম চোখের পানি পড়বে, এদিকেও যুদ্ধে জড়াতে হবে। এই হারামখোরদের চোখের পানি পড়বে। আজকে ফিলিস্তিন আর গাজা 40 থেকে 42 হাজার শিশু মারা গেছে, আর এই হারামখোররা কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করে এক একটা কনসার্ট করছে, 1 টাকা খাবার পাঠায়। জানেন
একজন ভদ্র মহিলা বোরকা পরে বসে আছে, তার পাশে ছোট ছোট 3টে শিশু, 15 দিন খেতে পায়নি, সব ধ্বংস হয়ে গেছে। মিডিয়ার সামনে তার মা বলছে, যদি আল্লাহ মানুষের মাংস খাওয়া জায়েজ করত, আমি মা হয়ে বলছি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চাদিকে খাওয়াতাম। আর এরা বসে নেমতো নাচ দেখছে। আরবের বাদশা সালমান প্রিন্স হারামের আওলাদ, এই আরব দুনিয়ার জন্য বলার কারণে মুর্শিদাবাদে বাড়ি, আমাদের কাটওয়াই থাকে এক হারামের আওলাদ ডাক্তার, আমার বিরুদ্ধে বলেছিল। সে মনে করেছিল আমি পপুলারিটি পাবো। আজকে বর্তমানে এই বাংলাদেশ থেকে শুরু করে ভারতে যে বক্তা ইয়াসিনকে গালি দিতে পারবে সেই বক্তাই ভাইরাল হয়। দেখতে পাচ্ছি যে লোকটা আমাকে আপনি কালকে ফেসবুকে গালি দেন, আপনাকে লোকে চিনে যাবে এই লোকটা ইয়াসিনকে গালি দিয়েছে। আমি আজকে নয়, 1 মাস আগে বলেছিলাম লেবানন জড়াবে যুদ্ধে জড়িয়ে গেছে, তারপরেই বলেছিলাম ইরান জড়াবে, ইরানও জড়িয়ে গেছে, গোটা মিডল ইস্টে চিঙ্গারি জড়িয়ে। বড় কষ্ট লাগে। ডাক্তার ইউনূস যদি আল্লাহর পক্ষে হয়, রাসূলের পক্ষে হয়, ইসলামের পক্ষে হয়, আমি তিনার পক্ষে। মাথায় রাখবেন, যদি আলেম বিরোধী হয়, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী হয়, তা আমি উনার বিপক্ষে। ইউপিতে মসজিদে আগুন জ্বালিয়েছে, আমি আপনাকে আগেই বলেছি, এখন 500 বছর আগেকার মসজিদের তলায় মন্দির খুঁজে পাচ্ছি। সার্ভে করার জন্য কোর্ট ইজাজত দিচ্ছে। আমি বলছি, আমি যদি কলকাতা হাইকোর্টে গিয়ে একটা যদি কাগজ দাখিল করি যে আমি দেখতে চাই মায়াপুর ইসকন মন্দিরের নিচে মসজিদ আছে, আমি সার্ভে করতে চাই, আমাকে হুকুম দিবে? বড় কষ্ট লাগে, আমি দেখতে চাই। আমি যদি বলি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির নিচে মসজিদ আছে, আমাকে কি সার্ভে করতে দিবে? আমরাও তো দাবি করতে পারি, এগুলো ফুজুল দাবি। আর ভারতে এক শ্রেণীর উস্কানি দিচ্ছে, আর এর পেছনে আরএসএস এর একটা বড় অংশ হাত রেখেছে, যে উস্কানি দাও আর এই ভারতের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাও। কিন্তু ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমরা পড়েছি, আমরা এক বিনতে 2টি কুসুম হিন্দু মুসলমান, আমরা পড়েছি বন্দে আলিমিয়ার লেখা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মেলে নাহি কেউ পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। বিশ্বাস করবেন না, আমি যখন স্কুলে পড়ি, আমার একজন এক টেবিলের ক্লাস ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে সুনীল দাস। কি বললাম? সুনীল দাস। এখন ফুচকা বিক্রি করে, মাদ্রাসাটা পেরিয়ে রোডের সাইডে। আমি যখন বাড়ি থেকে আসি, বিকাল বেলায় জলসায় বের হয়, হেঁটে আসি, তখন আমাকে কি বলে জানেন? হুজুর একটা বিসমিল্লাহ করে যান। বন্ধুত্ব আছে, মহব্বত আছে। করোনার সময় 400 ফ্যামিলির কাছে খাবার পৌঁছেছিলাম আমার গ্রামে। আমি সর্বপ্রথম লিস্ট যাদের করেছি ওই দাস এবং বাগদিদের করেছি, এদের কাছে আগে পৌঁছাও, এরা আমার কাছে সংখ্যালঘু। এটা ইসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা শান্তির সঙ্গে বসবাস করছি, কেউ এসে আপনার আমার কাছে অশান্তি লাগাবার চেষ্টা করছে। বেলডাঙ্গার মানুষকে বলবো, মুর্শিদাবাদের মানুষ সবর আর ধৈর্য ধারণ করুন। আল্লাহর নামে যে গালি দিয়েছে, কোর্ট যদি বিচার করতে না পারে, পুলিশ প্রশাসন যদি বিচার করতে না পারে, আল্লাহর কসম আমার আল্লাহর বিচারের দেরি বেশিক্ষণ নয়। আর আল্লাহ যখন মার দেয়, আল্লাহর মারের আওয়াজ উঠে, ওটা যদি জানতে হয় ফিরাউনের লাশ রাখা আছে, গিয়ে জেনে নাও আল্লাহর মারের আওয়াজ নাই। কিন্তু আল্লাহর মার বড় ডেঞ্জার। নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে, খবর না? যতগুলো বেঈমান কাফের এসেছে, আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। কিন্তু কি বলবো, মুসলিমরা সবর ধৈর্য ধারণ করতে জানেন না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। আপনি উগ্রতা নিচ্ছেন, ওই জন্য আপনাকে বলছি এডুকেশন নেন, শিক্ষা নেন। বাংলাদেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ব্যাপারে কিছু বলেন। কে হত্যা করেছে আমি জানি না, তবে যেই হত্যা করুক শুনেলেন
কোন মুসলমান যদি কোন হিন্দুকে হত্যা করে, কোন হিন্দু যদি কোন মুসলমানকে হত্যা করে, কোরআনে আছে কেউ যদি বিনা কারণে একটা মানুষকে হত্যা করলো, সে গোটা মানব সমাজকে হত্যা করলো। কেউ যদি কোনো কারণে একটা মানুষকে বাঁচালো, সে যাকে বাঁচাক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, তাকে যদি বিপদ থেকে বাঁচান, মৃত্যু থেকে বাঁচান, গোটা মানব সমাজকে বাঁচানো। এটা আল্লাহর দ্বীন। আপনাকে বলছি, যারা হত্যা করেছে তাদের বিচার আল্লাহ করবেন, দুনিয়াতে কেউ না করতে পারে। আর একটা প্রশ্ন আছে হুজুর, আমার প্রশ্ন, পীরের হাতে বায়াত না হলে আল্লাহকে পাওয়া যাবে না? কোরআন ও হাদিস থেকে সঠিকটা বলুন। দেখুন, আমাকে বীরভূম থেকে একটা ছেলে প্রশ্ন করেছিল যে তুমি গাছে কি দিয়ে চাপো? আমি বললাম ভাই ডাল ধরেই চাপি। গাছে চাপলে কি ধরে চাপতে হয়? কথা বলে না, ডাল ধরে। তো আমাকে বললো আপনি গাছে চাপলে যেমন ডাল ধরে চাপেন, তাহলে আল্লাহকে পেতে গেলেও পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। তাকে আমি বললাম ভাই আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এটা এক নম্বর গেল। আমি কোরআনের দলিল দেবো আপনাদের। আমার ভাই সাপ, ও কুকুর, তাড়িয়ে দেন। বসে যান, বসে যান আপনারা। মরেছে? বাস, আর বেশিক্ষণ টাইম দেবো না, খালি প্রশ্নগুলো উত্তর দেবো, শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এরপর বসুন। আমি কোরআন থেকে উত্তর দেবো। আমাকে বলল দ্বিতীয় নম্বর প্রশ্নটা, আপনি বাড়িতে ছাদে চাপেন কি দিয়ে? আমি বললাম আমার মাদ্রাসায় দুতলা আছে, আমি সিঁড়ি দিয়ে চাপি। তো আমাকে বলল যেমন আপনি ছাদে চাপলে সিঁড়ি ব্যবহার করেন, তো আল্লাহকে পেতে গেলে পীর ধরতে হবে। এখন ভাইয়ের বাড়িতে লিফট আছে, আপনার অফিসে লিফট আছে, আমি লিফটে চাপলে সুইচ দিয়ে লিফটে চাপলে আমাকে সিঁড়ি লাগবে? সুইচ মারলে উপরে ডাইরেক্ট যাবো না? যাবো না, সিঁড়ির প্রয়োজন নাই। আমি বললাম লিফটে চাপবো। এইগুলো হচ্ছে দুনিয়াবি উদাহরণ। কোরআন শুনেলেন 21 পারা, কত পারা বললাম? 21 পারা সূরা সিজদা। আমি বলে দিই, এরকম কোন ছেলে আছে ডোমকল বাজারে যে কোন মেয়েকে প্রেম করে, তাকে বলবে তুই একবার দমকল বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? এরকম কোন ছেলে বলবে? প্রেম আর প্রেমিকা তার প্রেমের আসল প্রেমটা কোথায় জাহির করে? নিরালায়। সবাই ঘুমিয়ে গেছে, প্রেমিক প্রেমিকের বাড়িতে, প্রেমিকা প্রেমিকার বাড়িতে। ফোন করে বলছে হ্যালো, তোমাকে না পেলে আমি মরে যাবো, কিন্তু তোমাকে না পেলে গলায় দড়ি দেবো। এই যে কান্না নিরালায়, কেউ নাই, তারা দুজনা ফোনের মধ্যে কাঁদছে। এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। কোরআন 21 পারা সূরা সিজদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার নবী বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, সবাই নিঝুম হয়ে যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চাই ডাইরেক্ট, তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে আর আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে। পীর শব্দের অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। কথাটা বুঝতে পারেন? জ্ঞানী বয়োজ্যেষ্ঠ। আমার সব থেকে বড় পীর কে? আমার বাপ। কথাটা বুঝতে পারেন? আপনি বাপকে সম্মান করে মানেন, পীরকে সম্মান করেন। আপনার বাপ হচ্ছে আপনার কাছে বড় পীর। এরপর কোন বড় আলেম আছে, আপনি তাকে ভালোবাসেন, মানেন, এইটাই হচ্ছে পীর মানা। বড়কে মানা, ছোটকে স্নেহ করা, এইটাই। মানুষ মারা গেলে 40-এ মিলাদ করা জায়েজ আছে কি? কোরআন ও হাদিস থেকে সঠিকটা বলুন। 40 দিনই মিলাদ করতে হবে। কোন মৌলবি যদি কোরআন হাদিস থেকে দেখাতে পারে, আমি জীবনে বক্তব্য দেব না। কথাটা বুঝতে পেরেছেন? এমনি লোককে খাওয়াই না,
বাপ মরে গেছে 40 দিনে মিলাদ দিবে, আপনার আব্বা মারা গেছে, সব থেকে যদি বলেন কারেন্ট সব থেকে নগদ নেকি পাঠাবো, তো আপনার আব্বার নামে আপনি দান করুন। মাদ্রাসা মসজিদে গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, দান করুন। গরিব বই কিনতে পারছে না, দান করুন। কারেন্টের মতো নেকিটা আপনার বাপের কাছে পৌঁছে যাবে। চলুন, বাপ মরে গেছে, বাপের জন্য কবর জিয়ারত করে দোয়া করুন। বাপ মারা গেছে, আপনি মুফতি সাহেবকে বললেন আমার আব্বার নামে আপনার মাদ্রাসায় একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমার আব্বাকে ক্ষমা করে দেন। মুফতি সাহেব দোয়া করে দিলে হয়ে গেল। কিন্তু যারা বলছে 40 দিনই মিলাদ করতে হবে, প্রথম কথা, মিলাদ শব্দের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা আকৃতি বর্ণনা করা, জীবনী বর্ণনা করার নাম হচ্ছে মিলাদ। আর আমাদের দেশের মিলাদ হচ্ছে বাপ মরে গেছে, ও মোটরসাইকেল নিয়ে দাওয়াত দিতে বেরিয়েছে, বুনাইকে, বুনকে, নেতাকে, মন্ত্রীকে, কোটিপতিকে, তা এমন ভাবে দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। আমার এলাকায় এক জায়গায় জানাজা পড়াতে গেলাম, ইমাম নেই, আমাকে বললো পড়িয়ে দিবেন। একজন দেখছি 40-50টা রসগোল্লা এনেছে। আমি বলি এগুলো কি করবি? ওই যে কবরস্থানে দেবো। আমি বলি তোর বাপের ছেলে হয়েছে না বিয়ে হচ্ছে? দেওয়া যাবে না হুজুর। আমি বলি মালগুলো আমাকে দে, আমি আমার স্কুটির ডিকিতে ভরে নিলাম। আমি বলি জানাজা হোক তারপরে দিবি। আর আমি জানাজা পড়ে স্কুটি চালিয়ে পালিয়ে এসেছি, সে আমাকে খুঁজে বেড়াচ্ছে। মাসা তালবিলকে দিলাম খেলে। কবরস্থানে দেওয়া বেদাত, কঠিন বেদাত। আজকে মুসলমান বুঝে না, এ মনে করছে, আমি আগেই বলেছি, আপনি মনে করেছেন মিলাদ দিয়ে জান্নাতে দেব না। আপনি দোয়া করুন বাপের জন্য, বাপের জন্য দান খয়রাত করুন, মাদ্রাসা মসজিদে দান দেন, আপনার আব্বার জন্য কবরটা আসান হয়ে যাবে। গরিব খেতে পাচ্ছে না, খাবার দেন। এই শীতকাল আপনার আব্বার জন্য গরিবের কাছে বস্ত্র পাঠান, কম্বল দেন। কোন মাদ্রাসায় বাচ্চাদের জন্য কম্বল দেন, কোন মসজিদে কোরআন দেন, কোন মসজিদে মাটবেল হচ্ছে না মাটবেল দেন, কোন মসজিদে এসি নাই এসি লাগিয়ে দেন। কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন। কোরআনের আয়াত লিখে তাবিজ বানিয়ে পড়া জায়েজ আছে কি? কোরআন ও হাদিস থেকে সঠিকটা বলুন। দেখুন, একটা কথা, আপনি তাবিজ ব্যবহার করতে পারেন, রূপোর ধাতু ছাড়া অন্য ধাতু পুরুষদের জন্য হারাম। কথাটা বুঝতে পেরেছেন? লোহা, তামা, আপনার পিতল ইত্যাদি এই ধাতুগুলো হারাম। আমাদের দেশের যে তাবিজ দেওয়া হয়, যদি কেউ আল্লাহর কালামের দ্বারা দেয় এবং বলে দেয় যে আল্লাহ চাইলে তুমি সুস্থ হবে, ওটা আপনি ব্যবহার করবেন, কিন্তু পায়খানা বাথরুমে গেলে ওটা খুলে রেখে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু অনেক ভণ্ড আছে, ডাব গাছের শিকড় ভরে দিচ্ছে, হারাম। অনেক ভণ্ড আছে মাজারের ধুলো ভরে দিচ্ছে, হারাম। অনেক ভণ্ড আছে মাদ্রাসার মুখ দেখেনি, সে নিজে কি লিখছে নিজেও জানেন। কি বুঝলি? পাথর চাবড়ি থেকে একজন তাবিজ এনেছিল, একজন দাদি, আমাকে বলছে বাবা এটা পড়তে পারবে? আমি বললাম আমি পারবো না। বলে তাহলে তুমি কি মৌলবি হলে? আমি বলি এটা আমি কেন দাদি, যদি ফেরেশতা আসে তাও ই আরবিটা পড়তে পারবে না কেন? মালটা আরবি হলো। আমি খোঁজ লাও গা, সে মাল মাদ্রাসায় পড়ে নাই, মানে এমন ধরে বুঝতে পারবে। মুফতি সাহেবকে দিলু খেপে যাবে। দেওবন্দে নিয়ে গেলে দেওবন্দের মুফতিরা ওই আরবি পড়তে পারে, আরবি লয় তো মালটা পড়বে কি করে? এই রকম লোকের কাছ থেকে আপনি বাঁচুন। দেখুন, আমাকে যারা পীর বিরোধী ভাবেন, আমি কিন্তু পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী। আপনি কবরের চাদর চড়াবেন, আমি বলে দিচ্ছি কবরের চাদর চড়ানো জায়েজ নাই। আপনাকে আমি একটা দুনিয়াবি উদাহরণ দিচ্ছি। আপনার পাড়ার একটা গরিব মানুষ, এই শীতকালে তার গায়ে একটা চাদর নাই, আপনি কবরে চাদর দিবেন। কবরে পীরকে যিনি শুয়ে আছেন তিনাকে কি ঠান্ডা লেগেছে? লাগেনি। আপনার পরিবারে প্রতিবেশীতে যে বেঁচে আছে তাকে একটা চাদর দিলে সে দোয়া করবে না করবে না আপনার জন্য? দোয়া, অবশ্যই দোয়া করবে। ভাইয়ের অফিসে ছিলাম, চা খেলাম, নাস্তা করলাম, মন থেকে দোয়া বের হবে। কেন? আমাদের মতো নগণ্য আলেমকে, উলামাদিকে ইজ্জত করা, নিয়ে গিয়ে খাওয়ানো, এইটার বদলে দোয়া বেরোবে। আপনি গরিবকে একটু উপকার করবেন, সে আপনার জন্য দোয়া করবে।
সামান্য একটা বলে দিই, আমি গুজরাট থেকে প্রোগ্রাম করে আসছিলাম শতাব্দী এক্সপ্রেসে, মুম্বাই থেকে ফ্লাইট ধরে। তো আমি আসছি, তো ট্রেনে নওসারি বলে একটা স্টেশন আছে সুরাটের, সেখানে একজন ভদ্র মহিলা চাপলেন, 40 বছরের অমুসলিম, তার কাছে অনেকগুলো লাগেজ আছে। আমার আশেপাশে 2-4টা অমুসলিমদেরই যুবক বসে আছে। সে বারবার বলছে ভাই মেরা সামান থোড়া উপর বাংকার মে উঠা দো। তারা কিন্তু কর্ণপাত করছে না। আমি মহিলাটাকে বললাম বহিন জি मैं उठा दूं? बोले उठा दीजिए भैया। আমি উপরে তুলে দিলাম। সে সিটে বসে বলল ভগবান আপকা মঙ্গল করে। সে ভগবানকে বলেছে আমি উপকার করার কারণে আমি আশা রেখেছি আল্লাহ এর বদলা আমাকে দিবে। কথাটা বুঝতে পেরেছেন? আপনি কারো উপকার করবেন, সে যে শুকর আদায় করবে, এইটাই দোয়া। আল্লাহ অমুক ভাই আমাকে একটা কম্বল দিয়েছে, দোয়া করবে। আপনি বাপের জন্য দিবেন। আপনি যান আপনার এলাকায় ডোমকলে যে মাদ্রাসাগুলো আছে, এতিম ছেলেকে আছে, গরিব ছেলেকে আছে, কার কাছে কম্বল নেই তাকে কম্বল দেন। আমি বলছি কিয়ামতের সকাল পর্যন্ত তার ইলমটা দোয়া দিবে আপনার আব্বা, আপনার পরিবারকে আপনাকে দোয়া দিবে। কিন্তু বড় কষ্ট লাগে, বাম্মাকে ভাত দেয় না, গরিবকে পাশের গরিবের খোঁজ রাখে না, কিন্তু বলছে হুজুর আমি পাথর চাবড়িতে 100টা ফকির খাওয়াইছি, তুই জুতো খাবি খবর। ঘরের পাশের গরিবকে দেখিস না আর পাথর চাবড়িতে ফকির খাইয়ে, বড় কষ্ট লাগে না? কোরআনে আছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া আবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীর। প্রথমে কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে, তার হাতকে জীবনে ফিরিও। 1 নম্বর। 2 নম্বর, তোমার কাছের গরিব, আর 2 নম্বর হচ্ছে ইতিম আর মিসকিন যদি পাড়ায় থাকে, তারা যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীর। আর মুসাফির যদি তোমার দরজায় আসে, তার হাতকে ফিরিও। রমজান মাসে অনেক মুসাফির আসে, এমনি সময় আসে, তাই আপনারা সকলে নিয়ত করুন আমরা দ্বীনের উপরে টিকবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক বিদআত থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমাকে সকালবেলায় ক্লাস ধরতে হবে, অনেক দূরের রাস্তা, তাই আপনারা দোয়া রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া রাখি। 2 ঘন্টা বলা, আমি 2 ঘন্টার বেশি কোথাও বলিও না। প্রত্যেকদিন জলসা, কালকে আমার হাওড়ায় আছে, তাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।